মহারাজ এদিকে আসুন, দ্রুত আসুন, আমাদের ধরুন। আমার বিয়াও পড়ি, তুমি কোথায়? আমাদের ধরুন, দ্রুত আমাকে ধরুন। মহারাজ এদিকে আসুন, আমি এখানে আছি। দ্রুত আমাদের ধরুন। নবম রাজকুমার, মহারাজ কি বিষাক্ত মদ পান করেছেন? মান্দব প্রাণের মদ। মহারাজ তা বুঝতে পারেননি, তিনি মনে করেছেন এটি সাধারণ মদ। সবটা তিনি পান করে ফেলেছেন। সমুদ্র তাকে গ্রহণ করা হয়েছে। তোমরা সবাই পুরস্কার নিতে যাও। হ্যাঁ, আমি এখানে আছি মহারাজ, দ্রুত আসুন মহারাজ। বিয়াও। আমাকে ধরুন। আহ, বিয়াও। এটা বিয়াওয়ের গন্ধ। বিয়াও, অবশেষে তোমাকে পেয়েছি। মহারাজ, তুমি কি করতে চাও? তুমি আমাকে ধরো। নবম রাজকুমার, না করো বিয়াও। বিয়াও। মহারাজ, বিজাও দেবতার পুনর্জন্ম নিম্নলোকে। 5 বছর পূর্ণ হয়েছে, দেবতা ও দানবের যুদ্ধ শুরু হতে চলেছে। যুদ্ধ আসন, বিজাওকে পাওয়া মানে 3 লোক জয় আর দানবলোক। ছামদেবগ। মহারাজ, নবম রাজকুমার তিনি, এটা কি হচ্ছে? মহারাজ রক্ষা করুন। নবম রাজকুমার পাগল হয়ে গেছে। বিয়াও, বিয়াও, তুমি দৌড়িও না। বিয়াও। এটা কি অশোভন আচরণ? বিয়াও। বিয়াও, আমি তোমাকে ধরেছি। অনর্থক কাজ। আহ। মহারাজ, স্বর্গ 3 লোকের মূল, লিঞ্জিজাও প্রাসাদ। একটি মর্যাদাপূর্ণ স্থান, নবম রাজকুমার স্বর্গে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। সকল দেবতার সামনে ওই লিঞ্জিজাও প্রাসাদে প্রকাশ্যে ইউনিয়াও নক্ষত্র দেবতাকে উত্ত্যক্ত করেছেন, শাস্তি না দিলে। স্বর্গের মর্যাদা কোথায় থাকবে? মহারাজের প্রভাব কোথায় থাকবে? নবম রাজকুমার স্বর্গে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, অপরাধ মার্জনা যোগে নেয় দেবত্ব কেড়ে নেওয়ার আদেশ। দেবাস্তি কেড়ে নিয়ে পুনর্জন্মে পাঠানো হবে। আমাকে কি পুনর্জন্মে পাঠানো হয়নি? কেন আমাকে পাহাড় দেবতার মূর্তিতে পাঠালে? পিতা, তুমি সত্যি নিষ্ঠুর, আমার দেবাস্তি ও শক্তি কেড়ে নিয়েছ। সব টেনে নেওয়া হয়েছে বাবা মা, আমি নির্দোষ। তুমি আমাকে এভাবে কেন করছো? আমি জানি তুমি নির্দেশ। তুমি আমাকে এভাবে কেন করছো? আমি তোমার নিজের ছেলে। তুমি আমাকে মরতে পাঠিয়েছো, পরে তুমি সিংহাসন ছেড়ে দিলে। তুমি যদি আমার স্থান নিতে চাও, তোমাকে অবশ্যই কৃতিত্ব দেখাতে হবে। ওবার তোমাকে মরতে পাঠানো হয়েছে তোমাকে সোনায় মোড়ানোর জন্য। কি? সোনা মোড়ানো? আমি চাই না। আহা, 5 বছর ধরে দানবরা 3 লোক ও 6 পথে আক্রমণ করেছে। দেবতা ও দানবের যুদ্ধ আসেন এবং বিজয়ও দেবী এই যুদ্ধের মূল ব্যক্তি। তুমি যদি তাকে স্বর্গে ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি দেবলোকের নায়ক হয়ে যাবে। আমার স্থান স্বাভাবিকভাবেই তোমার হবে। হে হে বাবা। আচ্ছা ঠিক আছে, বলো না, আমি তোমাকে বিশেষ সুবিধা দিন। আজ আমি তোমাকে কল্পদেব ঘণ্টা দান করছি। এটি থাকলে আকাশ ডাকলে সাড়া দেবে, পৃথিবী ডাকলে সাড়া দেবে। এমনকি যদি তোমার দেবত্ব কেড়ে নেওয়া হয়, তুমি যে কোনো সময় স্বর্গের বন্ধু বান্ধবদের ডাকতে পারবে তোমাকে সাহায্য করতে। পঞ্চম দানব রাজা ইতিমধ্যেই মর্তে পৌঁছে গেছে। বাজিয়াওকে ছিনিয়ে নেওয়া থেকে রক্ষা করতে 3 লোকের শান্তির জন্য। আমি চাই তুমি তাকে পরাজিত করো। কল্পদেব ঘণ্টা। দানবী শক্তি। দিদি, এখানে 2টি মন্দির কেন? এই বিয়াও। আমি দানব রাজা 5 বছর ধরে মরতে পরিকল্পনা করেছি। আমি জানতাম তুমি এয়ান পরিবারে জন্মাবে, ওই জন্মে আমি তোমাকে পাবি। ফেং দাদু বলেছেন আজই দাদু শেষ সময়, যদি দাদুকে বাঁচানো না যায়, দাদুর প্রাণ চলে যাবে। জ্যাং দাদুর বলার মন্দির এখানেই হওয়া উচিত। এখন শুধু দেবতাদের সাহায্য চেয়ে দাদুকে বাঁচানো যায়। কিন্তু এই 2টি মন্দির কোনটি সঠিক? এটা নিয়ে ভাবনা কি? অবশ্যই এই রাজপুত্রের কাছে আসবে। দেখো, এই পাহাড়ি দেবতার মন্দির ভামাচোরা, আর কোনো পূজাও হয় না। চলো আমরা ওয়েন মন্দিরে যাই। তোমার দাদু কাজ করে না, এই রাজপুত্র সবচেয়ে ভালো কাজ করে। পূজা তো একটা ব্যাপারই না। কল্পদেব ঘণ্টা, মুঠোভর্তি সৈন্য তৈরি করো, এদিকে আসো। আহা, এদিকে এসো। আমাকে রক্ষা করো, দয়া করে আমাকে রক্ষা করো।
না না, দেখো পাহাড়ি দেবতার মন্দিরেও লোক বাড়ছে। দূর, ছোট্ট পাহাড়ি দেবতা আমার পূজা নিতে সাহস করছে। এদিকে এসো, এদিকে এসো, এদিকেই বেশি ভালো, এদিকেই ভালো, এদিকেই ভালো, আমার বাচ্চাকে রক্ষা করো। অভদ্র, আমার সাথে মানুষ নেওয়ার সাহস করছে। এদিকে আসো। এদিক ভালো নাকি ওদিক ভালো? এখানে খুব ফলদায়ক। এসো, এদিকে আসো। আরে এদিক ভালো, এসো এসো, এদিকই ভালো। এদিক ভালো, এসো, ওদিক না, এদিকে আসো। উঠো। সিস্টার ব্ল্যাক বুইয়ন সেন্সেন্স এক জ্বলছে যে আগুন লেগে গেছে। জ্বালাও। পাহাড়ের দেবতাকে প্রার্থনা করি। পাহাড়ের মন্দিরেও আগুন লেগে গেছে। জ্বালাও। চালো। বিষয়টা বড় হয়ে গেল। দিদি দেবতা পায়াও, পায়াও, পায়াও। জাগো, বিপদ হয়েছে, আমার সাথে চলো। বিয়েও। স্বর্গীয় দেবতাকে প্রার্থনা করি, বিয়েও আমি তোমাকে খুঁজে পাবো, তোমাকে চিরকাল রক্ষা করব। পায়াও। অভদ্র, বিয়েও নামটা তোমার মুখে শোভা পায় না। আপনারা কি দেবতা? দেখে মনে হচ্ছে তার স্মৃতি এখনো জাগ্রত হয়নি, এখনো নিজের আসল পরিচয় জানে না। দেবতা আমাদের জুতো বহন করার যোগ্য। দুই দেবতা, আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার দাদুকে বাঁচান। আমার দাদুকে বাঁচাতে পারলে ইয়ানশেং রাজি আছি বিয়ে দিতে। দুই সাধু আজ যেই হোক না কেন আমার বাবাকে সুস্থ করতে পারলে আমাদের ইয়ান পরিবার তার সব চাহিদা পূরণ করতে রাজি। অমন কি আমার মেয়ে জন স্যাঙ্গের বীজের প্রতিশ্রুতিও এক কথায় চুক্তি। বাজে লোক, তুমি আমার অনুকরণ করো। কে তোমার অনুকরণ করছে? তুমি কে? তিনি ওয়ান মহাপুরুষ, তোমার মতো কেউ তার সাথে তুলনা করা। এই প্রতারককে বের করে দাও। আমাকে বের করে দাও? আমি তোমাদের বাড়িতে তোমাদের বাবাকে বাঁচাতে এসেছি। মোটারিস টু ইউনিস মাইভিং লিগাস উইথ তোমার মতো অপদার্থ বের করে দাও। আমি অপদার্থ? আমাকে স্থির করো। স্বর্গীয় দেবতার আশীর্বাদ মুক্ত করো। অমন নিচু স্তরের জাদু শুধু সাধারণ মানুষকে বোকা বানায়। তাছাড়া তুমি আমার সামনে বাহাদুরি দেখাতে সাহস করো? বাইয়েও, তুমি কি স্বর্গীয় আশীর্বাদ মনে রেখেও? সে কিভাবে স্বর্গীয় আশীর্বাদ সম্পর্কে জানে? 5 বছর আগে আমি তোমাকে পাইনি, 5 বছর পরে তুমি আমার। আর সেই নবম রাজপুত্র, তার তো ইতিমধ্যে অমরত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাকে পুনর্জন্মের চক্রে পাঠানো হয়েছে। তোমরা এই জীবনে আর কখনো দেখা পাবে না। অমর ব্যক্তিত্বে অমর এক নিমিষেই ভেঙে দিলেন এই অপদার্থের জাদু। শুয়াং ইআর, এটা আমাদের ইয়ান পরিবারের পূর্বপুরুষদের আশীর্বাদ, একটি বিরাট সৌভাগ্য। নিচু স্তরের অপদার্থ অমর ব্যক্তিত্বের সামনে বাহাদুরি দেখাতে সাহস করো? তুমি তার পায়ের পানি বহন করারও যোগ্য নও। বাবা, দাদু, তুমি ঠিক আছো? দাদু, অশুভ শক্তির জীবন মৃত্যুর অভিশাপ আর তার একটি আত্মা ও প্রাণ কেড়ে নিয়েছে। তুমি ইয়ানশেং দাদুকে এমন করে দিয়েছ। দাদু তুমি বলছো? ইয়ানশেং সে
একেবারে মিথ্যা কথা। আমার বাবা নিশ্চয়ই কোন অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে। তুমি এই অবদার্থ অমর ব্যক্তিত্বকে অব্যাদ দিতে সাহস করো। লোকেরা কোন সমস্যা নেই, কেউ তোমাকে বিশ্বাস করবে না দেখে মনে হচ্ছে। তুমিও বাইহার জন্য এসেছ, তাই না? তুমি কি সেই মূর্খ নবম রাজপুত্রের লোক? হা, দুর্ভাগ্যবশত তুমি দেরি করে ফেলেছ। এখন সে আমার মহিলা। শীঘ্রই সে কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়বে। আমাকে তার দাদুকে বাঁচানোর জন্য অনুরোধ করবে। হা। দাদু, বাবা, দাদু কি হয়েছে? দাদু, ওয়ান মহাপুরুষ, আমি আপনার কাছে করুণা ভিক্ষা চাই। আমার দাদুকে বাঁচান। ইয়ানশেং এখানে। আপনার পায়ে লুটিয়ে পড়লাম। ও হিয়ানশেং, তুমি তাকে কেন অনুরোধ করছো? সেই তোমার দাদুকে এমন করে দিয়েছে। সাহ, প্রাণের মায়া নেই বারবার। ওয়েন অমর ব্যক্তিত্বকে অব্যাদ দিচ্ছ, তুমি কি মরতে চাও? এই রাজা চুপ কর। সমগ্র আইসাং শহরে কেনা জানে ওয়েন অমর ব্যক্তিত্বের জাদুশক্তি গভীর, তিনি করুণাময়, তিনি সত্যিকারের জ্ঞানী। তুমি আর মিথ্যা কথা বললে সাবধান, আমি তোমার মুখ চিড়ে ফেলব। তুমি নও। এই মহাপুরুষ, আপনি অমর ব্যক্তিত্বকে ভুল বুঝেছেন। আমার দাদুর সমস্যা, এই অমর ব্যক্তিত্বের দোষ নয়। দয়া করে চুপ করুন আর আমার দাদুকে বাঁচানোর পথে বাধা দেবেন না। আমি বলেছি কেউ তোমাকে বিশ্বাস করবে না যেখানে এই রাজা সুস্থ হবে। ওই বৃদ্ধার শরীর আমি বাজিয়াসকে নিজেকে অর্পণ করতে বাধ্য করব। তখন আমি আপনাকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাব। তুমি এই নোংরা জিনিস আমার কানে ভন ভন করছো। মরতে চাও? ইয়ান পরিবারের প্রধান, আমি এখন একজনকে বাঁচাতে চালু করব। দয়া করে অপ্রয়োজনীয় লোকজনকে বের করে দিন। কেউ আছেন? এই প্রতারটিকে ইয়ান পরিবার থেকে বের করে দিন, দেরি করবেন না। ওয়ান ইসি একজনকে বাঁচাচ্ছেন। আরে থামো। ঠিক আছে, তোমরা বিশ্বাস করো না। এই আত্মা আটকানো জাদু সামনাসামনি করতে হবে। আমি পাতালের বিচারককে ডেকে আনছি। বুড়োর অসুখ ভালো করে এই বদমাসটিকে সামনাসামনি চিনিয়ে দেবে। আমাকে চিনিয়ে দেবে? সে সাহস করবে? পাতালের বিচারককে ডাকছে ছেলে। সেই পাতালের বিচারক তো সত্যিকারের দেবতা, তাকে আনা সম্ভব? তুমি কে মনে করো স্বর্গের রাজপুত্র? তুমি যদি বিচারককে নিচে নামাতে পারো, আজ আমি তোমাকে বাবা ডাকব। হা। হাসো, হাসতে দাও। পাতালের বিচারক কোথায়? শীঘ্র আমার সামনে হাজির হও। ডাকো না ছেলে, চেষ্টা করো। তুমি কুকুর ডাকয় নাকি? হা। পাতালের প্রধান বিচারক খুয়েলিয়াং। পাতালের প্রধান বিচারক খুয়েলিয়াং। বিচারক, সত্যি বিচারক, আমাদের বাড়ির মন্দিরে পূজা করা শিবির সাথে হুবহু মিলে যায়। দ্রুত সবাই আমার সাথে। বিচারক মহাশকে প্রণাম করুন। তোমরা খুব সাহসী। আমার কাজ অনেক। শেষ পর্যন্ত কে আমাকে এখানে ডেকে এনেছে? সাহস তোমার বোনের সাহস। শীঘ্র আমার জন্য কাজে লাগো না। ইয়ানশেং, তার সাথে এত নম্র হওয়ার দরকার নেই। আর তোমরা সবাই উঠে পড়ো। তুমি যাও, ইয়ান বুবাকে অসুখ থেকে ভালো করে দাও। আরও তার আজু 50 বছর বাড়িয়ে দাও। ওহ না, 100 বছর। তুমি কে? দেবতাকে মারার সাহস? তুমি জানো আমি পাতালের। পাতাল তোমার বোনের পাতাল। আমার পরিচয় জানার যোগ্যতা তোমার নেই। এটা চেনো? ন্যায় স্বর্গ ডাকার ঘন্টা। চিনলে শীঘ্র আমার জন্য কাজে লাগো। আগে দয়া করে বিচারক দেবতা করুন, আমার দাদুকে বাঁচান। জেনশেন, সে শুধু একজন ছোট বিচার। তিনি এখনো একজন দেবতা নন, সর্বোচ্চ একজন মৃত্যুর রাজ্যের প্রহরী মাত্র। তার পক্ষে তোমার দাদাকে বাঁচানো সম্ভব নয়। তুমি আবার কোন ছোট ছেলে আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলোয়? মরতে চাও তুমি? আরে তুমি প্রথমে ইউন বাবুর রোগ সেরে ফেলো, তারপর কথা বলো। আমার জন্য অপেক্ষা করো। প্রথমে এই বুড়ো রোগ সেরে ফেলি, তারপর তোমাকে শাস্তি দেব। কিভাবে সম্ভব মহান দেবতা? ইউন বাবুর আত্মার একটি অংশ মৃত্যুর বিতে নেই। মৃত্যুর বিকি এখন অশুভ শক্তি মৃত্যুর রাজ্যে আক্রমণ করেছে। মৃত্যুর রাজ্যের অর্ধেকই আমার লোক, আমার অনুমতি ছাড়া। যমরাজও কিছু করতে পারবে না। আজ আমি দেখব তোমার কি ক্ষমতা আছে তাকে বাঁচানোর। মন্ত্রপর মৃত্যুর রাজ্যের প্রধান চুইলিয়াং। হা ওহ। মহান দেবতা, যমরাজ ইয়েনিয়াং পথ বন্ধ করে দিয়েছেন।
আমার ক্ষমতায় ইউন বাবুর আত্মা ফিরিয়ে আনা সম্ভব নয়। যমরাজ তিনি কি যম? তাহলে আমার দাদা। ইউন সাং, আমি আগেই বলেছিলাম একজন ছোট বিচারকের পক্ষে তোমার দাদাকে বাঁচানো সম্ভব নয়। তোমার দাদাকে শুধু আমিই বাঁচাতে পারি, আর দয়া করে মহান দেবতা আমার দাদাকে বাঁচান। আসল শক্তি কি আর কিভাবে সাহায্যে ডাকতে হয়? 9টি গভীর আদেশে যমরাজকে ডাকি, মান পৃথিবীতে আসো খোল। মহান সন্ন্যাসী যমরাজকে ডাকলেন। যমরাজকে ডাকলে কি হবে? তুমি তাকে ডেকে দেখাও। আমি দেখব এই অযোগ্য ব্যক্তি কি ক্ষমতা রাখে যে আমার বিরুদ্ধে দাঁড়াবে। যমরাজ যাকে তৃতীয় প্রহরে মরতে বলেন কেউ পঞ্চম প্রহর পর্যন্ত রাখতে পারে না। সমস্ত জীবজন্তু কে আমার অধীন নাই? কে বলতে পারে আমি অযোগ্য? মহান দেবতা, যমরাজ শুনেছেন, যমরাজ আসছেন। মহান দেবতা। আমি জানি, আমি তারই অপেক্ষায় ছিলাম। আপনার অনুগত চুই লিয়াং যমরাজ মহাশয়কে প্রণাম জানাই। দিদি তিনি যমরাজ, এভাবেই দেখতে। দ্রুত জিয়াংচেং এর ইউন পরিবার আমার সাথে যমরাজকে প্রণাম কর। যমরাজ মহাশয়কে প্রণাম জানাই। সরে যাও। হৌতু দেবীর অধীন দেশ যমরাজের পঞ্চম যমরাজ লুও ওয়াং, প্রভু, মৃত্যুর রাজ্যের প্রভু। প্রভু তিনি মৃত্যুর রাজ্যের প্রভু। প্রভু। যমরাজও তার সামনে হাঁটু গেড়ে প্রভু বলছেন। কেন আমার মনে হয় তাকে চিনি, জেন প্রায় আমার স্বপ্নে আসে কিন্তু মুখ দেখা যায় না। এটা কি পূর্বজন্মের স্মৃতি? দাদা, মহান সন্ন্যাসী সত্যি মহান। যমরাজও তাকে গভীর সম্মান দেখান। কিছুক্ষণ পর যমরাজ আমাদের বাবাকে বাঁচাবেন। ইউন সাং। তাহলে ও ইউন সিয়ানছাংকে বিয়ে করবে তখন আমাদের ইউন পরিবার উন্নতি শীঘ্রই আসবে। বোন তুমি দেখ ও ইউন সিয়ানসাং সেই ছোট্ট অবস্থা থেকে অনেক বেশি শক্তিশালী। তুমি যদি তাকে বিয়ে কর তাহলে আমাদের ইউন পরিবার তাহলে উন্নতি করবে না। ইয়ান জুন, কেক দিন দেখা নেই তোমার কত বড় জাগজম, কত বড় ভাব। জুন সাং, অমন কি তোমার ছোট্ট বিচার কো আমাকে হুমকি দেয়, আমার উপর হাত তুলেছে। কুই লিয়াং, তুমি কি ভাল কাজ করেছ জানো না সে কে? কয়েকদিন আগেই তোমাকে বলেছিলাম জুন সাং নার্কের অর্ধেক লোককে নিযোগ করেছেন আমাকে সাহ। দশ ইয়ান লুজোর মধ্যে 5টি আত্মসমর্পণ করেছে। আমি তোমাকে বাইরে কাজ করতে বলেছি, কম দেখাও কম দেখাও কম দেখাও। আমি ভেবেছিলাম আমি যথেষ্ট কম দেখাচ্ছি, কম। জুন সাংকে চিনি না। তোমার কি দরকার? ইয়ান জুন আমাকে ক্ষমা কর, আখনি তোমাকে শেষ করব। সিজান আমাকে বাঁচাও। মরতে চাওয়া জিনিস আমার সাথে লড়াই করতে আসে। ইয়ান লু ওয়াং, আমার সামনে আমার লোককে মারতে। আমি মনে করি তোমার এই পদ তুমি রাখতে চাও না। তোমার চোখ খুলে দেখ আমি আসলে কে। নয়। বোন কি নাই? আমিও জানি না, কিন্তু আগে আমি এই আলো দেখেছি বলে মনে হয়। নাইটি স্বর্গীয় আলো, এটি স্বর্গের প্রথম শ্রেণীর সিয়ান জুনেরই আছে। ওই ছেলে কি স্বর্গ থেকে নেমে আসা সিয়ান জুন? তোমার শরীরে কিভাবে আছে স্বর্গের সিয়ান জুনের? থাকতে পারে অমন নাইটি স্বর্গীয় আলো। স্বর্গের সিয়ান জুন। পুরাণে বলা হয় স্বর্গের সিজান জুন অকাশের বিশ্বকে দমন করতে পারে। যারা অমর হতে পারে, মহান শক্তিধর সে। এই অপদার্থ কিভাবে স্বর্গের সিজান জুন হতে পারে? বাবা স্বর্গের সিয়ান জুন সেটি আসল প্রাচীন দেবতা, তার অবস্থান নার্কের জোর ধবে। বোন তাহলে সেই কি তোমার আসল ভাগ্যবান? সিজান জুন উপরে, আমরা আপনাকে চিনতে পারিনি। আচ্ছা হয়েছে হয়েছে, সবাই উঠো। বোন সিয়ান জুন কি? সিয়ান জুন আমার চোখে। সবাই ছোট কাজের 3 জগতে শুধু আমিই শ্রেষ্ঠ। 10 দিকের বিশ্ব, আকাশের দেবতা। কে আমাকে প্রণাম না করে? ইয়ান জুন মাসে আমি তাকে সাহায্য করতে চাইনি, সে এই ঘন্টা ব্যবহার করে আমাকে এখানে ডেকে এনেছে। ন্যায় দিনের দেবতা আহ্বানের ঘণ্টা।
এটি আসলে একজন স্বর্গীয় রাজকুমারের হারিয়ে যাওয়া জাদুকরী বস্তু। আমি সত্যিই ভেবেছিলাম তুমি স্বর্গ থেকে নেমে এসেও ছেলে। ওই ভাঙা ঘন্টাটা কোথায় পেয়েছ? এটা কি তোমার? প্রতারণার হাতিয়ার, মিথ্যা। সে তো স্বর্গীয় রাজকুমার নাই। আসলে আগের আলো এই ঘন্টা থেকে বের হচ্ছিল। সে তো আমার স্বপ্নে সেই ব্যক্তি নয় যাকে আমি মনে মনে খুঁজছি। বলেছিলাম আমাদের মানবজগতে কেউ। ওয়ান সন্ন্যাসীর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না, তুমি তো একটা প্রতারক। দূর, আজ আমরা তোমার মুখোশ খুলে দেব, যাতে আমাদের মানুষদের পক্ষে নাকি হয় বিপদে তুলুন। যাতে সে আর প্রতারণা করতে না পারে একটা ভাঙা ঘন্টা নিয়ে। আমার সাথে লড়াই করার সাহস? ছেলে, আজ তুমি লোহার পাতের উপর পা দিয়েছ। ইয়াম রাজা, চিন্তা করবেন না। আমি এখনই তার চামড়া ছাড়িয়ে নেব, তার আত্মা টেনে বের করব, আর তার ভাঙা ঘন্টাটা গুড়িয়ে দেব। আমার চামড়া ছাড়াবে। এই অন্ধ কুকুরের বাচ্চা, তুমি আমার সাথে লড়াই করার যোগ্য নও। তোমরা কি স্বর্গীয় রাজকুমার দেখতে চাও? আমি তোমাদের জন্য একজন ডেকে আনি। প্রবল পরাক্রমশালী বানর রাজা কোথায়? তাড়াতাড়ি আমার সামনে হাজির হও। সান বানর রাজা। প্রবল পরাক্রমশালী বানর রাজা সানুকা। এটা কিভাবে সম্ভব? আমার লাঠি খাও। বৃদ্ধ বন্ধু কেমন হয়? দিদি দেখ, সে প্রবল পরাক্রমশালী বানর রাজাকেও ডেকে এনেছে। তার অবস্থান কি স্বর্গীয় রাজকুমারের চেয়ে উচ্চ? স্বর্গলোক কাঁপানো প্রবল পরাক্রমশালী বানর রাজা সানুকা। সানুকংকেও সে ডাক দিলেই হাজির করে। সে আসলে কে? দাদা, ভাই, আমরা দ্রুত সবাই আমার সাথে বানর রাজাকে প্রণাম করিয়েছিল। তোমরা সাধারণ মানুষ, প্রণামের দরকার নেই। আমি লাওসান, প্রণাম জানাই। বিজাওপরি। এটা কি সেই বিজাওপরি নেয় যাকে তুমি 5 বছর ধরে খুঁজো? বিজাওপরি? হ্যাঁ। আমার প্রিয় বিয়াওকে খুঁজে পেয়েছ? মহারাজ, 5 বছর হয়ে গেছে আমি আর শূন্য বাজু দিনরাত মানবজগৎ খুঁজেছি, কিন্তু কোনো চিহ্ন পাইনি। বিজাওপরির মহারাজ, আমাদের কাছে চুপ কর। 5,000 বছর, 50,000 বছর লাগবে, তবু আমি আমার প্রিয় বিয়াওকে খুঁজে পাবো। আমার আদেশ প্রচার কর, আর দিক ও নয় স্তরের 365 প্রধান দেবতাদের জানাও, সবাই নেমে এসে বিয়াওকে খুঁজে বের কর, আমার প্রিয়ার জন্য। আমি সমগ্র মানবজগৎ উল্টে দেব, তবুও থামব না। বিধাতা, তোমরা সকলে আমাকে বিয়াও কেন ডাকো? বিয়াও আসলে কে? বিজাও তো তোমায়। বিধাতা, আপনি বলেছিলেন তিনি 500 বছর ধরে আমাকে খুঁজেছেন। ইউনসাং, ওর অসার কথা শোনো না। কি 500 বছর? সানরুকা। ভাবিনি তোমার মুখেও মিথ্যা বেরোবে। মিথ্যা বলছি? বিজাও দেবী, ভালো করে শোনো। তিনি 500 বছর ধরে তোমাকে খুঁজেছেন, বারবার স্বর্গীয় আইন ভঙ্গ করেছেন, এমনকি সম্মানজনক পদত্যাগ করতে। আরে থাক, বিয়াবের এখনো স্মৃতি ফেরেনি। বেশি বলার দরকার নেই। ও হ্যাঁ, আমি ওদের বলেছিলাম। এই দেবতারা আমার সহকারী, ওরা বিশ্বাস করেনি। তুমি তো দেবতা, আমি ঠিকই বলেছিলাম না? ওরে মূর্খরা, সবাই লাওসানের কথা শোনো। লাওসান, আমি অগদিক তার ঘোড়া চড়াতাম, হনাহ। ইয়ামরাজ, ওরে বোকা, এক নগণ্য দানবের জন্য তুমি তার চামড়া তুলে ফেলবে? জানো তার আসল পরিচয় কি? বললে ভয়ে মরে যাবে। বিধাতা, ভুল করছেন না? ওর আবার কি পরিচয় আছে? ওই ঘন্টা দিয়ে আপনাকে ফাঁসিয়েছে। আরে মহাবিধাতা, আপনার ভুল হয়েছে। ওর কোন পরিচয় নেই, ওর কাছে একটি দিব্য ঘন্টা আছে। লাওসানের আছে জ্বলজ্যান্ত চোখ। ডাইস্টার্জারিং। মার খাবে না? বাবা। তাওয়াং, আমি আপনার আসল পরিচয় না জানলেও বুঝতে পারি আপনি নিশ্চয়ই প্রভাবশালী তাওয়াং। ইয়ামরাজকে বিধাতা তাড়িয়ে দিয়েছেন, আপনি কি বিধাতাকে দিয়ে আমার দাদাকে বাঁচাতে পারবেন? ইউনসাং গরুঘোড়া হয়ে তাওয়াংয়ের সেবা করবে। আগে অজ্ঞতা আপনার অমর্যাদা করেছি, ক্ষমা করে পিতাকে বাঁচান। ইউনসাং ইজুন পরিবারের প্রধান। ইয়াম পেলটাওয়াসের দিকে ইয়াম থেওনে হোকান গ্র্যান্ড কর্নপা নিরসমচমোর উইটো কেনহে কিউ ল্যাটিভিল স্যাডারেটো
I'd like to see a wee Hoikenway. তিন পাহাড় পাঁচ পর্বত আমার আদেশ শুনো, উয়ুন দূর থেকে প্রণাম জানাচ্ছে। অগ্নি পর্বত দ্বিতীয় পবিত্র ব্যক্তিদের আমন্ত্রণ, ষাঁড়ের রাজা ও লোহ পাখার রাজকন্যা। সাহায্য করতে আসুন। হেই ভাবি, যখন আমাকে চাঁদ দেখতে ডাকলে তখন আমাকে ছোট প্রিয় বলতে। মাত্র কয়েকদিন পরেই ভাষা বদলে গেছে। হুম লোহ পাখার রাজকন্যা। এই নিলেক্স বানর, শীঘ্রই আমার কাছে এসো। বিমাওয়েন, আমি তোমাকে হত্যা করব ভাবিকে প্রলোভিত করার জন্য। ষাঁড়ের রাজা প্রভুকে দেখেছে, তোমরা দুজন নমস্কার করো না, দেখো সে কে? তুমি বিজাওপরি। প্রভুকে অভিনন্দন 5 বছর পর। আপনি অবশেষে পেয়েছেন বিয়াওপরি। তোমরা কেন? ইউনসাং, আমি তোমাকে 5 বছর ধরে খুঁজছি, তারা নেয়। নবম রাজপুত্রের কি হবে? কোনো সমস্যা নেই, সে যাই বলুক না কেন, আমার একটি উপায় আছে। বিয়াওকে সবকিছু মনে করিয়ে দিতে পঞ্চম মাগিক প্রভু। সে বিয়াওর সাথে কিছু সম্পর্ক আছে, কিন্তু এবার আমি বিয়াওকে সম্পূর্ণরূপে তার মুখ দেখাব। সত্যি ষাঁড়ের রাজা ও লোহ পাখার রাজকন্যা, দাদা দেখো, উয়ুন মহাপুরুষ তাদের দুজনকেই ডেকে এনেছেন। কিংবদন্তি অনুযায়ী ষাঁড়ের রাজা সান উইকনিয়ার শপথ ভাই, ঠিক আছে। সান উইকনিয়ার উপাধি মহান পবিত্র ব্যক্তি, ষাঁড়ের রাজার উপাধি সমতল পবিত্র ব্যক্তি, তাদের যুদ্ধের মান। যদিও সমান, কিন্তু লোহ পাখার রাজকন্যা এসে গেছে। সান বানর অবশ্যই শেখ হয়ে যাবে। দাদা, ওই উয়ুন তাওবাদীর দক্ষতা আছে। আসো সবাই দ্রুত অগ্নি পর্বতের 2 পবিত্র ব্যক্তিকে প্রণাম করো। ওঠো ওঠো, কি অগ্নি পর্বতের 2 পবিত্র ব্যক্তি? সর্বোচ্চ একটি ষাঁড়ের দানব ও কলাপরি। একেবারেই মূল্য নেই। স্পর্ধা আবার বলো। মূল্য নেই, ছেলে দেখো, এখন 2 বনামব। আমি দেখতে চাই কি নিয়ে আমার সাথে লিখবে। তোমার কি অর্থ, লোক সংখ্যা নিয়ে? হ্যাঁ, ঠিক লোক সংখ্যা নিয়ে আমি দেখতে চাই। তুমি সেই ভানা ঘন্টা নিয়ে কাকে ডাকবে বিমাওয়েন? এখন তোমাকে 2টি বিকল্প দিচ্ছি। 1, আমরা সবাই তোমাকে একা মারব। 2, আমরা সবাই তোমাদের দুজনকে মার খেতে চাও। গোষ্ঠী মারামারি, লোক সংখ্যা, ঠিক আছে, আমি তোমাকে সন্তুষ্ট করব। গুয়ানজিয়াংকো এর দ্বিতীয় পবিত্র ব্যক্তি, লাল পদ্ম নেজা 3 রাজপুত্র, টাওয়ার ধারিলি স্বর্গীয় রাজা, গুয়াংহান রাজকন্যা, বজ্র দেবতা ও বিদ্যুৎ দেবী, 4 মহান স্বর্গীয় গুরু ও 8 স্বর্গীয় প্রভু, যাদের কিছু করার নেই। সবাই নেমে এসে মারামারি করো। স্বর্গের সমস্ত দেবতা এবং 1 লক্ষ স্বর্গীয় সৈন্য ডাকো। নিচে নেমে দানব দমন করো। 1 লক্ষ স্বর্গীয় সৈন্য, তুমি কি মনে করো তুমি স্বর্গের রাজপুত্র? তোমার সেই ভানা ঘন্টা দিয়ে আমি দেখতে চাই তুমি কিভাবে দানব সাজবে। সবাই আমার সামনে হাজির হও। দেবতা এসেছে, অনেক দেবতা, দ্রুত দেখো। 1 লক্ষ স্বর্গীয় সৈন্য তার আদেশে প্রস্তুত। সে আসলে কে? আমি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি, কিন্তু প্রথমবার দেখছি মন্দিরের মূর্তিতে পূজিত দেবতাদের। সত্যিকারের আমার চোখের সামনে হাজির হয়েছে, দ্রুত প্রণাম করো। নত হো হে দানব রাজা। এটা 1 লক্ষ স্বর্গীয় হন না। দানব রাজা, তুমি আসলে কাদের বিরুদ্ধে লড়াই করছো? তোমাদের সংখ্যার সাথে প্রতিযোগিতা করতে চাও। তোমরা যদি দলবদ্ধ হয়ে লড়াই করতে চাও, আজ আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। সবাই নিচে নেমে আসো। তাদের ধ্বংস করো। দেবতারা, আদেশ শুনো। তাদের ধ্বংস করো। থামো, থামো। কি ভাই পেয়েছ? ভাই পেলে আত্মসমর্পণ করতে পারো। তোমরা মনে কর শুধু তোমাদেরই লোক আছে? দক্ষিণ মন্ডলের 6 প্রাসাদ, উত্তর মন্ডলের 7 রাজা, আকাশের 28 নক্ষত্র ডাকো। নিচে নেমে সাহায্য করো। বের হও, হু। কুইমু ল্যাং, তুমি সাহস করে নিচে নেমে দানবদের সাহায্য করেছ? বিমাওয়েন, আমরা নিজেরাই নিচে নেমেছি, তোমার সাথে এর কি সম্পর্ক? তুমি শুধু ঘোড়া পালনকারী।
অসভ 28 নক্ষত্র তোমাদের সাহস খুব দানবদের সাহায্য করতে এবং স্বর্গের বিরুদ্ধে লড়াই করতে। তোমরা কি জেড সম্রাটের শাস্তির ভয় পাচ্ছ না? ও, এটা কি জেড সম্রাটের ভাগ্নে এরলাংশের ন্যায়? জেড সম্রাটের নামে আমাকে ভয় দেখিও না, তুমি শুধু কুকুর পালনকারী। ওই ভেরিমন জেন কিংটি আমার উপর আক্রমণ করো। আহা, ইয়া এরলাংশেন, তুমি আমার কুচকিতে আঘাত করেছ, আমি তোমার চোখ ফুটো করব। Stop rioting. Stop rioting. Spefting. Stop frightening. Stop frightening. সরে যাও। কে আমাকে মারল? আমি মেনে নিলাম, আমাদের ইউন পরিবার মেনে নিলাম, জ্যাকরে আর মারবেন না। বন্ধ করুন। হ্যাঁ, বন্ধ করুন। আমার শ্বশুরের জন্য আজ তোমাকে ক্ষমা করলাম। আমার শ্বশুর? দাদাও বন্ধ কর। দাদু, দাদা, দিদি, এখনই আমাদের বাড়ি ভেঙে ফেলা হবে। দুই সাধু, আমি আপনাদের কাছে কান্নাকাটি করছি, আর মারবেন না। শীঘ্রই আমার দাদুকে বাঁচান। ইউন শাং এখানে আপনাদের সামনে হাঁটু গেড়ে বসেছে। হেই, থামো থামো সবাই, থামো সবাই, এদিকে এসো। সবাই থামো আর মারো না। আমার মুখই ব্যথা করছে। ওই শুক্রবানা। হে সব দেবতা দাদারা, আপনাদের শক্তি অপরিসীম যা করে। কিছু ঐশ্বরিক ওষুধ দিন, আমার বাবাকে বাঁচান। এই যে আমি এখনই তৈরি করেছি নবজীবন দানকারী বটিকা, মিতকে জীবিত করে হাড়ে মাংস লাগায়। আমারটা খাও। ওহ ভালো, থামো। কেন তোমারটা খাবে? খেতে হবে তো আমার শেয়বার ঘূর্ণিত মহাজাগতিক বটিকা। আরে থামো, ওরটা নকল বটিকা, তোমার মাঝের গালি দিচ্ছি। তোমারটাই নকল বটিকা, অবশ্যই আমাদেরটা খেতে হবে। তুমি আবার বলো। আমি বলছি তোমারটাই নকল বটিকা, আমাদেরটা খেতেই হবে। হ্যাঁ, আজ আমাদেরটাই খেতে হবে। নকল তোমার মাঝের, যাও তুমি। ভাইজেরা ওকে মারো। সবাই থামো, আমার দাদুকে বাঁচাতে ঐশ্বরিক বটিকা লাগবে না, অন্য পদ্ধতিও চলবে। স্বর্গরাজ, তোমার হাতে যে সূক্ষ্ম সুরমস্তম্ভ আছে সেটি দক্ষিণ দিকের দৈব শক্তি ধারণ করে, তাই তুমি ইউন বৃদ্ধকে একটু দৈব শক্তি দাও, যেন তিনি নতুন দেহ পেয়ে পুনর্জন্ম নেন। আদেশ পালন করছি। থামো। নতুন দেহ পেয়ে পুনর্জন্ম নেওয়া আবার কি? মাওরি তারকা দেবতা, তুমি ভোরের শক্তি নিয়ন্ত্রণ কর, তোমার দেহে সূর্যের সোনালী সার আছে। বৃদ্ধকে একটু দাও, যেন তিনি প্রাণবন্ত হয়ে দীর্ঘজীবী হন। আদেশ পালন করছি। কি মানে? তুমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে শত্রুতা করছো নাকি?
হ্যাঁ, আজ বিদ্যাকে আমাকেই বাঁচাতে হবে। মরতে চাও? দাদু, দাদু আপনি জেগে উঠেছেন? বাবা, আপনি কেমন আছেন? দাদু ভালো আছেন তো? আপনার কেমন লাগছে? আমার শরীর, আমি মনে করি 40 বছর আগের চেয়েও শক্তিশালী। কোমরও ব্যথা করে না, লাফাতেও পারি, হা হা হা। দাদু, সোয়াং এর শেনার। এটা আসলে কি হচ্ছে? দাদু, আমি আপনাকে 2টি দেব বড়ি খাওয়ালাম। দপ্রি। হ্যাঁ, ঠিক আছে বাবা, দেখুন ওরা সবাই স্বর্গের দেবতা। কোয়ান জং খাও এরল্যাং সিয়ান সিং জুন। আমি নিশে তৃতীয় রাজকুমার, এটা আমার বাবা। টাওয়ারলি টিয়াং ওয়াং। হা হা হা, আর আমি মেয়র স্টেঙ্গন, ওহমা। পিছনের বাগানের মুরগিগুলো ভূত হয়ে গেছে। দাদু দাদু, ওহমা, পিছনের বাগানের মুরগিগুলো ভূত হয়ে গেছে। দাদু, প্রভু, এই বুড়োটা জিনিসের মূল্য বোঝে না। তোমরা সবাই চলে যাও। ঠিক আছে, তোমরাও চলে যাও, প্রয়োজন হলে আমি ডাকবো। হ্যাঁ হ্যাঁ। কি দেখছো? তাড়াতাড়ি চলে যাও। এখন ইয়াং বাবা জেগে উঠেছেন। দেখি তুমি এখন কিভাবে ভান করবে। ভান? আমাকে ভান করতে হবে? আজ চোখ মেলে ভালো করে দেখ। দাদু, সত্যি আমাদের বাগানের বড় মুরগি ভূত হয়নি। বাবা, মুরগি ভূত নে, এটা মিয়রি সিংহন, একজন দেবতা। এটা হল মহান জালু ওয়েন চাইনন। আপনাকে চিকিৎসা করতে ডেকেছেন ওয়েন চাইনন। সত্য প্রকাশের সময় এসেছে, মিথ্যাবাদীদের মুখোশ খুলে দাও। আমি তোমাদের দেখা, তোমাদের তথার্থিক মহান দয়ালু ওয়েন চেইনেন। কি রকমের মানুষ, বুড়ো, তুমি তাদের বল। সে কি তোমার আত্মা নিয়েছে? আজকের দুর্ভাগ্য সব কি এই নষ্টের কারণে হয়েছে? সে কি তোমার আত্মা নিয়েছে? তুমি Wu Yun Xianzhang, তুমি এখানে কি করো? আমি এসেছি তোমার কাছ থেকে একটি জিনিস ধার নিতে, চাইনহান বলুন। তোমার জীবনটি ধার নেব। আহা, চিন্তা করো না, তুমি মরবে না। আমি চাই তোমার নাতনি। আমাকে তোমাকে বাঁচাতে অনুরোধ করুক তাহলে। আমি তাকে ঠিকভাবে পেতে পারব। ভালো না, দ্রুত কাউকে ডাকো, বাবু অজ্ঞান হয়ে গেছেন। দাদু, বুড়ো, ভয় পেজো না, আমি আছি, তুমি নির্বুঝে বলো। তাদের বলো এই নরাধম তোমার সাথে যে অত্যাচার করেছে। দাদু, সত্যি কি উইউন সিয়ানজং আপনাকে ক্ষতি করেছেন? তুমি যদি বলতে সাহস করো, আমি তোমাকে আবার চেষ্টা করাবো। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর অনুভূতি। কোনো সমস্যা নেই, এই দাওজামো খুব শক্তিশালী। তুমি এখনই ডেকেছেন এটা এবং এরলাং সেনকে। এই দাওজাংই তাদের ডেকেছেন। সবাই ভুল বুঝেছেন, উইউন সিয়ানজাং খুব জালু। তিনি কাউকে ক্ষতি করবেন না। বুড়ো, তুমি তুমি কি তুমি ভাবো এভাবে? ইউনশাংকে বিয়ে করতে পারবে? ইউন লাওয়ে, সত্যি বলতে আমরা দুজনে এখানে দুটি উদ্দেশ্যে এসেছি। এক, তোমাকে বাঁচাতে। দুই, তোমার নাতনিকে বিয়ে করতে। ইউনশাংকে বিয়ে করতে, যেহেতু তুমি এখন জেগেও। সবাইকে নিজেই বলো, আমার এবং তার মধ্যে কে বেশি যোগ্য। ইউনশাংকে বিয়ে করার ওই খবর। গৃহপ্রধান বর্মিস, বড় সমস্যা হয়েছে আমাদের ইউন পরিবার। যে 1000 কোটি টাকার জাহাজ পাঠিয়েছিল তা ডুবে গেছে। আমাদের বর্তমান আর্থিক অবস্থা, আমাদের ইউন পরিবার ক্ষতিপূরণ দিতে অক্ষম। শেয়ার হোল্ডাররা সবাই কোম্পানির গেটে জমায়েত হয়েছে, টাকা চাইছে। লাওয়েমিস, আমরা দেউলিজা হয়ে যাচ্ছি কি আমাদের ইউন পরিবার? ওটা সে হয়ে গেছে, বাবা কি করব, কেন আতঙ্কিত হয়েছ? দুই, সিজানজং এখানে আছেন। যেহেতু সবাই সুয়াংয়েরকে পছন্দ করেন, তাহলে এভাবে করা যাক। কি আমাদের ইউন পরিবারকে এই সংকট থেকে বাঁচাতে পারবে? সেই সুয়াংয়েরকে বিয়ে করবে, হিহি। আমি দেখতে চাই তোমরা দুজনের মধ্যে কে বেশি যোগ্য। যদি কারো সাহায্য নিতে হয়, তাহলে যার শক্তি বেশি তার কাছেই যাওয়া উচিত। টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমাদের রক্তঘামের টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। শোনো ইউন পরিবার, এখন শেষ হয়ে গেছে। যদি আজ ইউন পরিবার আমাদের কোনো জবাব না দেয়, তাদের শেয়ারের টাকা ফেরত দিক। আমরা ইউন পরিবারের বিল্ডিং খালি করে নেব আমাদের ঋণ শোধ করতে। হ্যাঁ, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, চলো টাকা ফেরত দাও। কে বলেছে আমাদের ইউন পরিবার শেষ হয়ে গেছে? সবাই আমাদের ইউন পরিবার জিয়াং চেঙে একটি প্রথম শ্রেণীর পরিবার, তোমরাও কোম্পানির শেয়ার হোল্ডার।
এই কয়েক বছর ইউন গ্রুপে তোমরা অনেক লাভ করেছ। আমি স্বীকার করছি এখন কোম্পানির কিছু সমস্যা হয়েছে। যদি সবাই একসাথে থাকো, এই সমস্যাগুলো কিছুই না। ঠিক আছে সবাই, এখন আমরা কিছু ছোট সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি যদি সবাই আমাদের সাথে কষ্ট সহায় করতে রাজি থাকে। আমি আশ্বাস দিচ্ছি ইউন পরিবার ভবিষ্যতে কখনো তোমাদের অবহেলা করবে না। হ্যাঁ মিসেস ইউন, মিস্টার ইউন ঠিকই বলেছেন, সবাই ভাবুন। আমাদের সাফল্য ইউন পরিবারের ব্যবসার জন্যই। ঠিক, ইউন পরিবার জিয়ান চেঞ্জের শীর্ষে, আমি বিশ্বাস করি তারা অবশ্যই আমাদের এই আর্থিক ক্ষতি মোকাবেলা করতে পারবে। হুম কিয়কদল বোকা আরও গোলমাল করো। ছি কি সংবেদনা, সবাই তাদের ফাঁকিতে পড়বেন না। এবার আগের চেয়ে আলাদা, ওবারের ক্ষতি মূল্যে প্রায় 1000 কোটি টাকার সম্পদ। আজ হয় টাকা ফেরত, নেয় তো আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে মামলা করব, পুরো পরিবার জেলে যাবে। ঠিক, সবাই ফাঁকিতে পড়বেন না। সবাই ভাবুন এটা 1 লাখ বা 1 কোটি নেয়, এটা পুরো 1000 কোটি টাকা ফেরত, টাকা ফেরত। মাত্র 1000 কোটি, এত বেশি কি? আমি শুধু আঙুল নাড়ালেই তোমাদের জন্য 1000 কোটি তৈরি করে দিতে পারি। ও কোথাকার বোকা এসেছে সে কি জানে? আনুল নাড়ালে 1000 কোটি? মিসেস লিন, ওই বোকাটা নিশ্চয়ই তুমি গোলমাল করার জন্য এনেছ। তুমি কি মনে কর এই বোকাকে এনে লাভ হবে? পবিত্র মহাশয়, আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু 1000 কোটি সত্যি খুব অনেক টাকা। দেবতা ডাকলেও কাজ হবে না। আপনি 1000 কোটি বেশি না, তারা বলছে আমি জাদুকর। তাহলে আজ 10 সেকেন্ডের মধ্যে আমি তাদের জন্য 1000 কোটি তৈরি করে দেব। হুশ ছেলে, তুমি কি মনে কর এখনো প্রাচীনকাল? এখন সময় বদলেছে, আজকের বিশ্বে নগদ টাকা ছাড়া তথ্যই সব। আমি দেখতে চাই তুমি কিভাবে এই 1000 কোটি তৈরি করবে। পবিত্র উইউন ঠিক বলেছেন। আপনি সবাই দেখুন, টাকা আসুক, টাকা সব দিক থেকে আসুক। এতে কি টাকা ভরা? 2টি ট্রাকের টাকা। হ্যাঁ, এতে শুধু টাকা 1000 কোটি, তার চেয়েও বেশি। খালাস করো। পাথর পাথর। ছেলে, এটাই তোমার 1000 কোটি? ওতে শুধু কিছু ভানা পাথর, তুমি নিজেই বোকা। আমাদের সবাইকেও বোকা ভাবো? কি 1000 কোটি? স্পষ্টতই কিছু ভানা পাথর, তুমি আমাদের বোকা বানাচ্ছ। আমি মনে করি তুমি বাঁচতে চাইছ না। সবাই, ইউন পরিবার খুব বেশি করছে। আমাদের শেয়ারের টাকা ফেরত না দেওয়াই যথেষ্ট ছিল। সবার সামনে আর একটি বোকা দিয়ে আমাদের বোকা বানাচ্ছে। আজ আমাদের অবশ্যই এই ইউন পরিবারের সবাইকে পুলিশ স্টেশনে নালিশ করতে হবে। হ্যাঁ ঠিক বলেছেন, পুলিশ স্টেশনে নালিশ করতে হবে। বাবা দেখুন, সেই অকর্মণ্য স্পষ্টতই পাগলামি করছে, আমাদের ঋণ শোধ করতে পাথরের গাদা এনেছে। সে আমাদের ধ্বংস করেছে। হ্যাঁ বাবা, আসুন আমরা দ্রুত মহান অভিয়নকে ডাকি। পরিস্থিতি সামাল দিতে। হুম, মহান, এগুলো সত্যিই পাথরের গাদা। আপনি তোমরা চোখ খুলে দেখ, দেখ এগুলোর ভিতরে আসলে কি আছে। পাথরকে সোনায় পরিণত করা। ওহ ওয়াও, সোনা। পাথরকে সোনায় পরিণত করা। ওয়াও সোনা। সোনা, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সোনা, ওহে বাবা, আসল সোনা। সোনা, আমি অনি হয়ে গেলাম। হা 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 হা। আরে সরে যাও। আরে সবাই ধাক্কাধাক্কি করো না, করো না। এই সোনা সব তোমাদের। মূল্য 1000 কোটি, কম নয়। হা হা হা। পাথরকে স্থির সোনায় প্রিন্ট করা ছোট্ট ছলনা। আমার সামনে প্রদর্শন করার সাহস। সবাই ধাক্কাধাক্কি বন্ধ করো। এগুলো আজ সোনা নেয়। এগুলো এগুলো শুধু তার ছলনার মাধ্যমে তৈরি করা হয়েছে। তোমাদের ঠকানোর জন্য। মিথ্যা, আমাদের ঠকিয়েছে। মিথ্যা। সবাই ধাক্কাধাক্কি বন্ধ করো, এগুলো আজ সোনা নেয়। এগুলো শুধু তার ছলনার মাধ্যমে তৈরি করা হয়েছে, তোমাদের ঠকানোর জন্য। ঠকাচ্ছে? হতে পারে না। ছলনা সম্ভব নয়। এগুলো নিশ্চিতই আসল সোনা। এগুলো সব মিথ্যা। এখনই তোমরা সবাই দেখলে।
এগুলো শুধু কিছু ভানা পাথর, কিভাবে সোনায় প্রিন্ট হতে পারে? তোমরা সবাই আমার দিকে ভালো করে দেখ। তোমাদের হাতে যা আছে সেগুলো আসলে কি? মায়া দূর করো, মূল রূপে ফিরে আসো। তৃতীয় ঐশ্বরিক চোখ। আরে আরে দেখ, সে জাদু জানে। অজুয়ন মন্দিরের মহান অজুয়ন। তৃতীয় ঐশ্বরিক চোখ আবার কি? তোমরা কি জানো না? আসল সোনা আগুনে পোড়ালেও নষ্ট হয় না। আরে আসল সোনা আগুনে পোড়ালেও নষ্ট হয় না, এটা তো স্পষ্টই সোনা। এটা কিভাবে সত্যি হতে পারে? আরে আসল সোনা আগুনে পোড়ালেও নষ্ট হয় না, এটা তো স্পষ্টই সোনা। এটা কিভাবে সত্যি হতে পারে? এটা কি 5 ভূতের অয়ন আনার কৌশল? এটা মানুষের ক্ষতি করার অপকৌশল। ওই জিনিস আমরা নিতে পারি না, ঠিক আছে? এটা 5 ভূতের অয়ন আনার কৌশল সবাই। সে তোমাদের সাহায্য করতে আসেনি, সে তোমাদের ক্ষতি করতে এসেছে। ওই সোনা তোমরা নিলে কিছুক্ষণের মধ্যেই 5 ভূতে প্রিন্ট হবে, বেরিয়ে এসে তোমাদের হিদে ক্লিজা খুঁড়ে নেবে। এটা খেয়ে ফেলবে। তুমি নারাদম, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুমি আমাদের ক্ষতি করতে চেয়েছ ভাইজেরা, এই নারাদম। মোটেও ভালো উদ্দেশ্যে নিয়ে আসেনি। সে নিশ্চয়ই সেই ধরনের দক্ষিণ এশিয়ার ভূতুরে সাধু যে চোর ভূত পালন করে। আমাদের হিদেকলিজা দিয়ে তার ভূত খাওয়াতে চায়। চলো আমরা সবাই মিলে তোমায় তাকে মেরে ফেলি। সবাই থামো। বিয়েও মহারাজ নবম রাজকুমার গোপনে সংগীহিত মহান সন্তানের জন্য উৎসর্গীকৃত সর্বোত্তম পিঠবে। মহারাজ, দয়া করে এই স্বর্গীয় বিপদকে পৃথিবীতে নির্বাসিত করুন। মহারাজ নবম রাজকুমার গোপনে সংগীহিত মহান সন্তানের জন্য উৎসর্গীকৃত সর্বোত্তম পিঠবে। গোপনে দৌলত প্রাসাদে প্রবেশ করে দাউজুর নিষাদ চুরি করেছে, বয়নকারী নারীকে বাধ্য করেছে। গোপনে রানীর মাথার মুকুট বুনতে। মহারাজ দয়া করে সব অপরাধের জন্য শাস্তি দিন। ওই স্বর্গীয় বিপদকে পৃথিবীতে নির্বাসিত করুন। মহারাজ, নবম রাজকুমারের কাজ সবই আমার নির্দেশে। আমি নবম রাজকুমারের পরিবর্তে পৃথিবীতে শাস্তি ভোগ করতে প্রস্তুত। আমি সবাইকে আশ্বাস দিতে পারি, মহান সাধু মোটেও সেই দক্ষিণ এশিয়ার ভূতুরে সাধু নন যে ছোট ভূত পালন করে। বরবন কিভাবে নেয়? উইয়ন আমাদের ঠকাবে? তুমি তাকে এভাবে সাহায্য করো সম্ভবত। তুমি এই দুষ্ট শক্তির সাথে একই দলের। একদম বোকা। এটা আসলে পাথরকে সোনায় পরিণত করার প্রকৃত কৌশল। সে পারবে না। এখানে সত্যকে মিথ্যা বলছে, আমার উপর মিথ্যা অভিযোগ করছে। জেন শ্যাং, তুমি প্রথমে সরে যাও। দৌড়াও আহা। ইউন শ্যাং, বোন, আমি ঠিক আছি। নরাধম, তুমি আমার বিয়েকে আঘাত করেছ। বোন, শিওয়াং ইআর। কিছু হয়নি। নরাধম, আমার বিয়েকে আঘাত করেছ। একটি সাধারণ পাহাড়ের দেবতা মরতে চাইও। আমাকে মারবে? মহিলাদের পিছনে লুকিয়ে থাকা অপদার্থ, তুমি যোগ্য নও। যদি ডাকের ঘন্টা সুরক্ষা না থাক, জেন বাড়িতে তুমি মরে যেতে। আজ দেখ তুমি কিভাবে আমাকে মারবে। পাজি, এতটুকু সামর্থ্য নিয়ে আমার সাথে শত্রুতা করতে এসেও? অকর্মণ্য জিনিস, মরে যাও। ইউন শাং, সুজাংওর, বোন, সুজাংওর, টিকে থাকো। সুজাংওর। লড়ে যাও। বিয়াও, তুমি মরবে না। কোনো কাজ হয়নি। কিভাবে? সে একজন সাধারণ মানুষের দেহ, কিন্তু একজন আইম পোর্টাল এর আত্মা।
আমার নিগিক পাওয়ার তাকে বাঁচাতে পারবে না। হে আইন পড়তাম মানুষ, আপনার সুপারন্যাচুরাল পাওয়ার অত্যন্ত বিস্তৃত, আমি আপনার কাছে প্রার্থনা করছি। আমার মেয়েকে বাঁচান। হে মানুষ, আমি আপনাদের কথা মানছি। কে সুজাং এরকে বাঁচাতে পারবে? আমি সুজাং এরকে তার সাথে বিয়ে দেব। আপনারা নিশ্চিন্ত থাকুন, বিয়া মরবে না। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব তাকে বাঁচানোর জন্য। মহারাজ, অবস্থা খারাপ। মহারাজ, যুবরাজের কিছু হয়েছে। কি হয়েছে মহারাজ? দেবী বিজাও এর রিইনকার্নেশন যুবরাজকে বাঁচাতে গিয়ে পঞ্চম ডেমন লর্ড এর ডেমন লাইফ দ্বারা নিহত হয়েছেন। এখন তার রিজন হারিয়ে ফেলেছেন, তার মেল বডি। Mountain God Body Seal, Demon Emperor Mortal World. যখন যুবরাজ তার মেল বডি ফিরে পাবেন, ডেমন ইম্পোরার সেকেন্ডের মধ্যে চলে আসবেন। যুবরাজের মৃত্যু নিশ্চিত, সেই সময় আইমর্টাল এবং মার্টাল ওয়ার্ল্ড এর কানেকশন চিরতরে বন্ধ হয়ে যাবে। মার্টাল ওয়ার্ল্ড সম্পূর্ণভাবে ডেমন ওয়ার্ল্ড এর কাছে প্রিন্ট হবে এবং হয়ে উঠবে তাদের। Heavenly Cart আক্রমণের প্রধান ব্যাটলফিল্ড। অনর্থ গাডজননিং বেল, আমার জন্য তাকে জাগিয়ে দাও। অনর্থ গাডজননিং বেল, আমার জন্য তাকে জাগিয়ে দাও। ফুলু শাও ইম্পোর্টাল, তরিগরি মার্টাল ওয়ার্ল্ড এসে মানুষ বাঁচাও। বাবা, ফোলাস হাউ 3 আইমপোর্টাল এসেছেন। এখন সুজাং এর বেঁচে যাবে। বাবা, লেট গাড়ি অ্যান্ড কোটিউস্ট্রি স্টার্ট। আয় ওঠো। আয় ইনি দেবী বিয়ে যাও। কখন তোমার স্ত্রী হয়ে গেল? মাস্টার উনহাস্ট মাই কে জেন্স হ্যাংকে বাঁচাতে পারবে, সেই তাকে বিয়ে করতে পারবে। তবু টিভিউরিয়াস লিয়াল। আপনি কি মনে করেন তারা তিনজন আপনার পক্ষে থাকবে প্রভু? ইটসা অভ্যন্তর, তিনি জাস্টালো লেভেল পার সহকান্ত বিনিলয়া। অকর্মা পাহাড়ের দেবতা, আমরা শুধু প্রভুর আদেশ মান্য করব। মাস্টার উন টোল্ড হিম। ইউনশানের স্বামী হিসেবে গণ্যাহি কিনা? যদি তিনজন অমর সুয়ানেরকে বাঁচাতে পারেন, তাহলে সুয়ানের সাথে আপনার বীজের দিন ঠিক করা হবে। মাস্টার উন টোল্ড হিম। ইউনশানের স্বামী হিসেবে গণ্যাহি কিনা? যদি তিনজন অমর সুয়ানেরকে বাঁচাতে পারেন, তাহলে সুয়ানের সাথে আপনার বীজের দিন ঠিক করা হবে। দিন ঠিক করার দরকার নেই, আজই শুভ দিন। আপনার নাতনি ইতিমধ্যে বিশেষজ্ঞ অ্যাটারফো, কিন্তু তাকে বাঁচাতে পারবে শুধু আমরা তিনজন। এখনই বীজের চুক্তি করুন বাবা, দ্রুত ঘোষণা করুন। মাত্র তিনজন ছোটখাটো তারা দেবতা তাকে বাঁচাতে। আমাদের মধ্যে সামনে। আমরা যদি বাঁচাতে না পারি, তাহলে আজ তোমাকে এই ছোট্ট পাহাড় দেবতা চোখে আনুল দিয়ে দেখাব। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব আমি জানি। সে একবার খেয়েছিল নবম রাজপুত্রের চুরিক রমহান অমিত এবং সেরাপিচ। তার আত্মার শক্তি আমাদের তিনজনের চেয়ে অনেক বেশি। প্রভু, আমাদের অক্ষমতার জন্য ক্ষমা করুন। তাহলে কি শুধু বাবাকে ডাকতে হবে? এখন শুধু আমি বিয়াওকে বাঁচাতে পারি। শিষ্য পশ্চিম কুণ্ডুনে প্রণাম করে মহান আদিমের কাছে। তাই স্বর্গীয় সম্মানিত 3 জগতে আবির্ভূত হন। তাইজি স্বর্গীয় সম্মানিত বাবা, ইউনশান বাঁচবে। যদিও তার দেবতা ডাকার ঘণ্টা আছে, তাইজি স্বর্গীয় সম্মানিত। সাধারণ দেবতা নন, একটি ছোট্ট পাহাড় দেবতা কি তাকে ডাকতে পারবে? এত বড় ব্যক্তিত্বকে? তাইজি স্বর্গীয় সম্মানিত বাবা, ইউনশান বাঁচবে। দাদা, তাইজি স্বর্গীয় সম্মানিত আসছেন, বোন বাঁচবে। দাদা পরে ঘোষণা করুন। অপেক্ষা করার দরকার নেই, যদিও তার দেবতা ডাকার ঘণ্টা আছে। তাইজি স্বর্গীয় সম্মানিত সাধারণ দেবতা নন, একটি ছোট্ট পাহাড় দেবতা অত বড় ব্যক্তিত্বকে ডাকতে পারবে না। হ্যাঁ, প্রভু ঠিক বলেছেন। তাইজি স্বর্গীয় সম্মানিতের মর্যাদা এচেসেরেইচি হিসবেলিস চিস্টা মিগ ইংলিশ ফোর্নিয়ারি। সে তাকে ডাকতে পারবে না। হ্যাঁ, তোমাদের ইউন পরিবারের আর অপেক্ষা করার দরকার নেই। আমরা তাকে বাঁচাতে পারব না, কিন্তু প্রভুর বাবা সত্যিকারের বড় ব্যক্তি। প্রভু যদি তার বাবাকে ডাকেন, তাকে পুনরুজ্জীবিত করা খুব সহায়। মাস্টার টিউন পুইলেস লেট হিম। বাবা, আমি মনে করি তারা ঠিক বলেছে। এই ছেলে তাইজি স্বর্গীয় সম্মানিতকে ডাকতে পারবে না। বাবা, আর সময় নষ্ট করবেন না। শুধুমাত্র ইউনশানকে উইন পাহাড়ের ইমামের সাথে বিয়ে ডাটা ইউন পরিবারের জন্য সেরা পছন্দ। এই ওকে জো অমরজি, সেই ইউনশানকে বিয়ে করারই অযোগ্য। উইন পাহাড়ের ইমাম যা করে আপনার বাবাকে উদ্ধার করতে আনুন। ওকে জো, বৃথা চেষ্টা করো না।
হ্যাঁ, আমার সামনে হাজির হও। গ্র্যান্ড মাস্টার তাইজি, এটা কিভাবে সম্ভব? বাবা, দাদা, গ্র্যান্ড মাস্টার তাইজি সত্যি এসেছেন। সত্যি গ্র্যান্ড মাস্টার তাইজি, মন্দিরে পূজিত মূর্তিটির সাথে হুবহু মিল। এটা কিভাবে সম্ভব? গ্র্যান্ড মাস্টার তাইজিকে প্রণাম জানাই। বাবা, দাদা, গ্র্যান্ড মাস্টার তাইজি সত্যি এসেছেন। সত্যি গ্র্যান্ড মাস্টার তাইজি, মন্দিরে পূজিত মূর্তিটির সাথে হুবহু মিল। শীঘ্র শীঘ্র গ্র্যান্ড মাস্টার তাইজিকে প্রণাম কর। গ্র্যান্ড মাস্টারকে প্রণাম, সবাই উঠে পড়ো। এসেছেন তো কি? আমি বিশ্বাস করি না একজন গ্র্যান্ড মাস্টারের মাধ্যমে ইউনসাংকে বাঁচানো যাবে। আমি এ আঘাত করেছি, শুধু আমার বাবাই বাঁচাতে পারবে। তোমার বাবা কি গুণ আছে? তোমার চোখ খুলে ভালো করে দেখ। আমার বাবাকে গালি দিত, মরতে চাও? আমরা 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 গোপনে স্বর্গ থেকে নেমে এসে রাক্ষস সম্প্রদায়ের সাথে যোগাযোগ। তোমাদের তিনজনের বর্ষমেলাতা। আমাদের ব্যাখ্যা শুনুন। আথেস্ট, এখনই স্বর্গে ফিরে যাও। সম্রাট ইউয়ের কাছে অপরাধ স্বীকার করে আসো। হ্যাঁ, গ্র্যান্ড মাস্টার তাইজি, আপনি আমার পরিচয় জানেন। ওরা ভয় পায়, কিন্তু আমি আপনাকে ভয় করি না। আমি জানি আমি একজনকে বাঁচাতে এসেছি। গ্র্যান্ড মাস্টার, আপনার দয়া করে আমার মেয়েকে বাঁচান। এই টিকা খাওয়াও, সে ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। গ্র্যান্ড মাস্টার, ধন্যবাদ। এই সাধু, এবার চল। গ্র্যান্ড মাস্টারকে বিদায় জানাই। ইউন মহাশয়, এখন তো ইউন বাড়িতে বাগদান করতে ফিরে যাওয়া যায় না, বিয়ে ঠিক করা যাবে না। চিহ্নবিদ্যা টেরিটরি পার্বত্যে। রিয়া বল, ইউনসাং জেগে উঠলেও তোমাকে বিয়ে করতে রাজি হবে না। আমি ঠিক বাবা, যেহেতু ইউনসাংজের বাগদান, স্বাভাবিকভাবেই সুয়ানের জেগে ওঠার পর তার নিজের মতামত জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ বাবা, দ্বিতীয় ভাই ঠিক বলেছেন। এইমাত্র সেই ভাগ্য সম্পদ ও দীর্ঘাযুতি নমরজি বলেছেন আমাদের ইউনসাং স্বর্গের একজন দেবী, আমরা যদিও তার অভিভাবক, কিন্তু বীজের মতো বড় ব্যাপার তার নিজের পছন্দ অনুযায়ী হওয়া উচিত। বড় ভাই সুজাঙ্গার, তোমার মেয়ে এই ব্যাপারটা তুমি কি মনে করো? আমার মনে হয় বরং সুয়ানারের মতামত জিজ্ঞাসা করা উচিত। তাকে জিজ্ঞাসা করো কে তাকে বিয়ে করতে চায়। যে কেউ ইউনসাংকে বাঁচাবে সেই ইউনসাংকেই কল করাবে। তোমরা এখন কি করছো? কে তাকে বাঁচিয়েছে? এটা তো স্বয়ং স্বর্গীয় প্রভুর কাজ। তিনি তাকে বাঁচিয়েছেন। তুমি অন্ধ নাকি? তাই স্বর্গীয় প্রভুকে তো আমি ডেকেছিলাম। তুমি ডেকেছিলে, তাতে কি? মনে রাখো, ইউনসাং অক্ষমকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। সেটা তো তোমারই করা। দুই মহান সাধু, আমি জানি না তোমরা কেন সুয়াঙ্গারকে বিয়ে করতে চাও? কিন্তু স্বর্গীয় প্রভু বলেছেন সুজাঙ্গার একটু ঘুমিয়ে উঠবে। তাহলে আমরা প্রথমে ইউন পরিবারে ফিরে যাই। সুজাঙ্গার জেগে উঠলে তখন কথা বলবে। আমার কোনো সমস্যা নেই ছেলে। তুমি কি ইউনসাংকে নিজে পছন্দ করতে দিতে পারবে? ঠিক আছে, তাকে নিজে পছন্দ করতে দাও। আমি এবং আমার বাবা মানবলোক ও পাতালে 5 বছর ধরে পরিকল্পনা করেছি। ইউনসাং নেবার পুনর্জন্ম নিয়েছে। স্বর্গীয় জগতে তার স্মৃতি প্রায় বিকৃত হয়ে গেছে। ইউনসাং জেগে উঠলে শুধু আমাকেই বেছে নেবে। দুই মহান সাধু, আগামীকাল সকালেই আমি আমন্ত্রণ জানাব জিয়ানচিংয়ের সমস্ত গণমান্য ব্যক্তিদের। শুধু সুয়াঙ্গার জেগে উঠলেই আমরা আয়োজন করতে পারব। আমাদের ইউন পরিবারের কোণের পছন্দের ভোজ, ঠিক আছে? আগামীকাল। ইউনসাং কাকে পছন্দ করে তাকে নিজে সিদ্ধান্ত নিতে দাও। আমরা দেখব। আগামীকাল আমি তোমাকে দেখাব। আমাকে দেখাবে? মর্যাদা আর অবস্থানের দিক থেকে তোমার কি আছে আমার সাথে তুলনা করার? আগামীকাল আমি সমস্ত জিয়ানচিংকে জানিয়ে দেব। ইউনসাংজের যোগ্য শুধু আমি। তোমরা দুজন আগামীকালের বিবাহের উপহার প্রস্তুত করো আর পিতিদেবকে জানাও। শুধু আগামীকাল অনুষ্ঠান সম্পন্ন হলে মানবলোক আমাদের হবে, ঠিক আছে? শুধু আগামীকাল ইউনসাংকে বিয়ে করতে পারলে এই স্বর্গীয় নিয়মের অধীনে আমরা জয়লাভ করব। এই দানব দেবতা মহাসংটে ইউনসান, তুমি কি করছো? আসলে আমি বোনের চেয়ে কম নেই। আমি জানি, কিন্তু তবু আমি তোমার বোনকে পছন্দ করি। না, আইসিনান ইফ
আগামীকাল বোন উইউন সাধুকে বেছে নে, তাহলে আমি তোমার সাথে বিয়ে করব, ঠিক আছে? আমি একজন ছোট্ট পাহাড়ের দেবতা। না, বাবা আর দাদা দুজনেই বোকা। আসলে তুমি নিশ্চয়ই স্বর্গের কোনো বড় দেবতা নেইলে। এক দেবতা কিভাবে ডাকতে পারো, তাই না? তোমার সাথে বিয়ে করবি, আসলে আমি বোনের চেয়েও বেশি ভালো। বিশ্বাস না হলে দেখো না। তোমার বোনকে দেখো। এই মেয়েটা বসন্তের বাতাস লাগো নাকি? হু। বাবা, আমি আগামীকাল বিয়ে করব, কিন্তু কোনো যৌতুকি নেই। তুমি কিছু দিতে পারো? স্বর্গের মূল্যবান জিনিস। স্বর্গের সম্পদ এসেছে। ভালো। পিচফল। হা হা হা, অনেক দিন পর দেখা। টিচার্স, আসো আসো। হা হা হা, অভিনন্দন, আমরা শুনেছি। ইউন পরিবার ওইবার যে জামাই পেয়েছে সে সাধারণ নয়। সে জিয়াংচেং শহরের রক্ষক উইউন মহাপুরুষ। ইউন বাবু উইউন মহাপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরে সত্যি আমাদের ঈর্ষা জাগাচ্ছে, হ্যাঁ। আহা, কিন্তু এই উইউন মহাপুরুষ ছাড়াও আমি শুনেছি আরেকজন দেবতা আছেন যিনিও একই সাথে প্রতিযোগিতা করছেন। ইউনসাং বডবো, ইউন বাবু। ওই অন্যজন দেবতাকে? সেও আমাদের জিয়াংচেং শহরের একজন দেবতা। তিনি পশ্চিম শহরের পাহাড়ের দেবতার মন্দিরের দেবতা। পাহাড়ের দেবতা ইউন বাবু। একজন ছোট্ট পাহাড়ের দেবতা, কিভাবে? উইউন মহাপুরুষের সাথে তুলনা করা যায়? হ্যাঁ ইউন বাবু, ঠিক। ওই ছোট্ট পাহাড়ের দেবতা, তার কি অধিকার আছে? উইউন মহাপুরুষের সাথে প্রতিযোগিতা করার? হ্যাঁ, বর্বো এসেছেন। আমাদের জিয়াংচেংয়ের প্রথম সুন্দরী বলতে কোন সন্দেহ নেই। এত অপরূপ রূপ আশ্চর্য নেহে। দুই মহাপুরুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তো সুন্দর। আজ অবশেষে দেখলাম। ওরাও ওরাও সত্যি বডবো। ইনি আমাদের জিয়াং সিং এর প্রথম সুন্দরী। মহাপুরুষের নজর কাটতে পারার মানুষ সত্যিই সুন্দর। দুই মহাপুরুষকে আমন্ত্রণ। ওই দুজনি কি সেই কিংবদন্তি উইউন মহাপুরুষ? সুদর্শন। সত্যি উইউন মহাপুরুষ। দুই মহাপুরুষকে আমন্ত্রণ। ওহ, এলেন। সত্যি উইউন মহাপুরুষ। মন্দিরের মূর্তির মতোই। ভাবিনি আমাদের জিয়াং সিং এর রক্ষক দেবতা উইউন সিয়ানচাং এক সুন্দর দেখতে। যদি তিনি আমাকে বিয়ে করতে রাজি হন, আমি দিনরাত তার সেবা করব। জানি না এই সিয়ানছাং কোন দেবতা, যিনি উইউন সিয়ানছাং এর সমক্ষ হতে পারেন। মন্দিরে তো কখনো সুলাওকে দেখিনি। তিনি কোন সিয়ানচাং নন, তিনি শুধু একজন ছোট্ট পাহাড়ের দেবতা। হ্যাঁ, তিনি শুধু একজন ছোট্ট পাহাড়ের দেবতা। আমি ভেবেছিলাম কোন স্বর্গীয় দেবতা। সান ও ছাও পরিবার উইউন সিয়ানচাংকে প্রণাম করছে। এটা একটা বড় সুযোগ। আমি এদি উইউন সিয়ানচাং এর সামনে ভালো পারফর্ম করতে পারি এবং তার কৃপা পাই, তাহলে সান ছাও পরিবার ইজুন ছাও পরিবারের সমক্ষ না হলেও উইউন সিয়ানচাং এর এই বড় সুযোগটা ধরতে পারব। আমি তোমাদের মনে রেখেছি তোমার শুকুর খামারে। শুকরি বাচ্চা দিতে পারছিল না, তখন তুমি আমার কাছে এসেছিলে। আর তুমি তোমার মুরগির খামারে মড়ক লাগলে। তুমিও আমার কাছে এসেছিলে। সবাই উঠে পড়ো। একটু দাঁড়াও। লোকজন সিয়ানচাংকে ডাকছে, তুমি একটা ছোট পাহাড়ের দেবতা। এখানে কেন জড়ো হচ্ছে? হ্যাঁ, ইজুন লাও। তোমাদের ইজুন পরিবার কি ভুল করছে? উইউন সিয়ানচাং এর মর্যাদা ও অবস্থান দেখে যদি প্রতিযোগিতা হয়, একটা ছোট পাহাড়ের দেবতা এর সাথে তুলনা হয় না। আমার মতে ওই প্রতিযোগিতা বাদ দেওয়াই ভাল। জিয়াংচেং এর সবচেয়ে সুন্দরী উইউন সিয়ানচাং, আর আমাদের জিয়াংচেং এর রক্ষক। এটা একদম পারফেক্ট ম্যাচ। হা হা হা, তোমরা কি তাই বল না? হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। পাহাড়ের দেবতা আর উইউন সিয়ানচাং এর তুলনা মর্যাদায় একটু পিছিয়ে পিছিয়ে নে, আকাশ পাতাল তফাৎ, তাই না? হ্যাঁ হা হা হ্যাঁ। শোন ছেলে, তুমি একটা ছোট পাহাড়ের দেবতা। কি অধিকারে তুমি আমাদের উইউন দারেনকে স্ত্রী হরণ করতে এসেও? তোমার কি অধিকার আছে এখানে দাঁড়ানোর? আমি বলি, তুমি যেখান থেকে এসে সেখানেই ফিরে যাও। আমাকে যেতে বলছো? তুমি বাঁচতে চাও না? তুমি মরতে চাও? তুমি ওহ ওহ ও। পাহাড়ের দেবতা রাগ করবেন না, এরা সব সাধারণ মানুষ। দয়া করে ক্ষমা করুন। বুড়ো, তোমার মুখ দেখে আজ তাকে ক্ষমা করলাম। ওহ ভাল।
এভাবে মানুষকে মারতে হয়? সবাই, আজ আমাদের ইজুন পরিবারের কন্যা বীজের দিন। আমার নাতনি ইউন শ্যাং কাকে বিয়ে করবে? আমি সিদ্ধান্ত নিতে পারি না, আপনারাও পারবেন না। এটা তার নিজের পছন্দের উপর নির্ভর করে। হ্যাঁ, আজ আপনারা এখানে এসেছেন, তাহলে প্রমাণ করে যে আপনারা সবাই আমার ইউন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। পাহাড় দেবতা এবং উইউন মহাপুরুষ উগজেই আমার মেয়ে ইউন শ্যাংকে বিয়ে করার যোগ্যতা রাখেন। সুজাংয়ের, তুমি নিজে দেখো, তুমি উইউন মহাপুরুষকে বিয়ে করবে নাকি পাহাড় দেবতাকে? বাবা আমি বাবা, দিদি বলেছে সে এখনো সিদ্ধান্ত নেয়নি। হুম এটা তো ঠিক না, সে আগে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনও বিপন্ন করেছিল, আমাকে ভুলে যাওয়া উচিত নয়। বাবা, দিদি বলেছে সে এখনো সিদ্ধান্ত নেয়নি। হুম এটা তো ঠিক না, সে আগে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনও বিপন্ন করেছিল, আমাকে ভুলে যাওয়া উচিত নয়। ইউন শ্যাং, কোন সমস্যা নেই, তুমি ধীরে ধীরে ভাবো। না হ্যাঁ, আগে দেখো আমি তোমার জন্য কি উপহার এনেছি। মহামান্য ইউন শ্যাংকে উপহার দিলেন এক জোড়া বেগুনি সোনার কলস, যা ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে এবং ইউন পরিবারকে 1000 বছর টিকিয়ে রাখবে। ওহ, বেগুনি সোনার কলস সত্যিই দেবতাদের সম্পদ। এটি ইউন পরিবারকে 1000 বছর টিকিয়ে রাখবে। এটা সত্যিই দুর্দান্ত জিনিস। প্রাচীনকাল থেকে 1000 বছর টিকে থাকা পরিবার গোনার মত। আজ জিয়ানচেং ইউন পরিবার সত্যিকারের বিশিষ্ট পরিবারে প্রিন্ট হবে। হ্যাঁ বস, ইউন আজ থেকে তোমার পরিবার সত্যি উন্নতি করবে, অমন কি রাষ্ট্রীয় বিষয়েও প্রভাব ফেলতে পারবে। হা হা হা। এটা শুধু দুটি নষ্ট কলস, তোমাদের এত উত্তেজিত হওয়ার কি আছে? 1000 বছর টিকে থাকার কথা বলছো, এটা তো আবর্জনা। আবর্জনা? তুমি একটি ছোট পাহাড় দেবতা, তুমি কি বুঝবে? তুমি জানো 1000 বছর টিকে থাকার মানে কি? এটাই সত্যিকারের সম্পদ। সে একটি ছোট পাহাড় দেবতা। সম্পদ কি জিনিস বুঝবে? তার ধারণায় সম্পদ শুধু জিনসেং গানান্ডারনি এর মত জিনিস। এগুলো উপহার দেয়া যায় আমার বাড়িতে। এগুলো পা ভেজানোর জন্য ব্যবহার করা হয়। হা হা হা, তোমরা সবাই ভুল বলো। সে অজ্ঞ নেয়, সে ঈশানবিদ, কারণ সে নিজে অমন সম্পদ দিতে পারে না। সে শুধু একটি ছোট পাহাড় দেবতা, নামে দেবতা হলেও দুর্ভাগ্যক্রমে সে তিল পরিমাণও নেয়। হা হা হা, ঠিক বলেও। একদল কুকুরের বাচ্চা। এই দুটি কলস আমি সত্যিই বুঝি না, কারণ আমার চোখে এগুলো তুচ্ছ। তুমি কি করছে? ইয়াং জিজান, আজ আমি তোমাদের দেখাব সত্যিকারের সম্পদ কি। পবিত্র পরিবারের মূল্যবান ধন। 1000 বছর টিকে থাকা কি? 1000 বছর বেঁচে থাকাই আসল সম্পদ। পাহাড় দেবতার সাহায্যকারী এসেছে, ওই বিশাল বস্তা নিশ্চয়ই অনেক ভালো জিনিস ভরা। সেটাই তো স্বাভাবিক। যদিও সে একজন সাধারণ পাহাড় দেবতা, তবে ছোটখাটো একজন দেবতা তো বটেই। সে সেই জোড়া বেগুনি সোনার বোতল পাত্তা দেয় না। নিশ্চয়ই তার নিজের ক্ষমতা আছে। ইয়ানশেং, তোমার জন্য তোমার প্রিয় জিনিস এনেছি। পিচ ফল। হ্যাঁ, ওহ পিচ। ওই এক বস্তা নেস্ট পিচ ফলি একটি মূল্যবান বস্তু। ব্রোঞ্জ উপহার না থাকলে না দিলেই হোক, এক বস্তা নেস্ট পিচ ফেল নিয়ে এলো। এটা আবার কি কথা? ঠিক বলেছ, দেখে মনে হচ্ছে আমরা তাকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম। বেশি গুরুত্ব দেওয়া না, সে পাহাড় দেবতা, পাহাড়ের কর্তা। পিচ ফল বের করতে পারাটা আশ্চর্য না। সবাই চুপ কর। তোমরা কি বুঝবে? এটি স্বর্গের প্যান্তাও বাগানের দিব্য পিচ। জিনশ্যাং কুমারীকে ব্রোঞ্জ উপহার দিয়েছেন এক কামড় খেলে। আরও 3300 বছর বাঁচা যায়। সত্যি না মিথ্যা? প্যান্তাও? ওই জিনিসটা আমি টেলিভিশনে দেখেছি, বলা হয় স্বর্গের রানী মাতার প্যান্তাও গাছ 3000 বছরে একবার ফুল ধরে। 3000 বছরে একবার ফেল ধরে? ওহো, আরো 3000 বছর পর তবেই পাকে, তখন এক কামড় খেলে বাঁচা যায়। 3300 বছর। বুড়ো, তুমি ঠিক বুঝলে। আমার মনিব বলেছেন এখানে উপস্থিত সবাইকে দেবেন, সবার পেট ভরে দেবেন। হাহা, ওহো ওহো। তুমি ইজুন বাবু, ওইসব অবাস্তব কথাও তুমি বিশ্বাস কর? এটা কি ধরনের প্যান্তাও? এটা তো রাস্তার ধারের। শুকুরকে খাওয়ানোর নেক্সট পিচ ফে। ওহ হ্যাঁ, ঠিক ইজুন বাবু, তোমারও ভালো করে ভাবা উচিত। সেই প্যান্তাও কত সম্মানিত বস্তু, সেটা শুধু জেট সম্রাট আর রানী মাতা। শুধুমাত্র অমন কি খ্রিস্টাব্দ
মাত্র একটি চুরি করে খেয়েছিল আর তখনই 1 লক্ষ স্বর্গীয় সৈন্য তাকে তারা করেছিল। সে একটি ছোট্ট পাহাড় দেবতা। কোথা থেকে তোমার জন্যে এই প্যান্টাও আনবে? না করো না, পাহাড় দেবতা সত্যি আনতে পারে। তুমি হ্যাঁ, আমার মনে হয় সে বিবাহের প্রস্তাব দিতে আসেনি। সে আজ এসেছে আমাদের বানরের মতো নাচাতে। ঠিক, এটাকে পিষে ফেল। হ্যাঁ, ওহো 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 ওহো, না করো ওহো, ওহ না করো ওহো, না করো ওহো। থামো থামো, পিষো না। ওহো, আমার পিচ ফে। থামো, পা দিয়ে দাবিও না। তোমরা এই অজ্ঞ বদমাশেরা স্বর্গের মূল্যবান সম্পদ নষ্ট করার সাহস করো? আহ ওদের দাবাতে দাও। আরে থামো 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 থামো, দাবিও না ছেলে, ভাল কৌশল। প্যান্টাও ফ্লো অনে দিতে পারো। দুঃখের বিষয়, ওরা এর মূল্য বুঝতে পারছে না। আমার ধারণা ওটাই তোমার সীমা। আমার পরের বিবাহের উপহারগুলো একটার চেয়ে একটা দামি। আমি দেখছি তুমি আমার সাথে কি নিয়ে লড়াই করবে। তুমি তো শুধু অকজোড়া ভানালাও নিয়ে এসো। আমরা অত প্যান্টাও ফেলে এনেছি, ইতিমধ্যেই জিতেছি। আর কি লড়াই বুড়ো, তুমি তো মূল্য বুঝো। তুমি বলো কে জিতেছে। বাবা ড্র বলো। হা, আপনারা দুজন ওই রাউন্ডটা ব্র বললে কেমন হয় বুড়ো? তুমি আমি বলছি তোমার আত্মবিশ্বাস বেশ, যেহেতু এত আঘাত পেতে পছন্দ করো। আজ আমি তোমার আত্মবিশ্বাস সম্পূর্ণ ধ্বংস করব। জুনসাং উপহার দিচ্ছেন মিস ইউনসাংকে। 2টি মোহন জিংপো হুংহা 2 জেনারেল রূপে প্রিন্ট হতে পারে চিরকাল। মিস ইউনকে রক্ষা করবে। ইউনসাং ভয় পেজো না, তারা শুধু তোমার আদেশ শুনবে। তাদের উঠতে বলো দেখি। তোমরা উঠে দাঁড়াও। হুংহা 2 জেনারেল, মিস ইউনকে তোমাদের শক্তি দেখাও। হুংহা হা। উবিত্রম হাসে দ্রুত তাদের ক্ষমতা থামাতে বলুন। ইউন লাও, আমার মনে হয় আর লড়াই করার দরকার নেই। হুংহা 2 জেনারেলের অমন ক্ষমতা। ছোট্ট পাহাড়ের দেবতাও তার কাছে প্রাজিত। তাছাড়া উবিত্রম হাসে উইউন, আমার মনে হয় আর লড়াই করার কিছু নেই। ঠিক, লাউথাও ঠিক বলেছেন ইউন লাও। এখনই স্পষ্ট হয়ে গেছে কে উঁচু কে নিচু, আর লড়াই করার দরকার নেই। ঠিক, লাউথাও ঠিক বলেছেন ইউন লাও। এখনই স্পষ্ট হয়ে গেছে কে উঁচু কে নিচু, আর লড়াই করার দরকার নেই। ওদের দুজনের কথা যুক্তিযুক্ত। আমার হুংহা 2 জেনারেল এদি সম্পূর্ণ শক্তি প্রযোগ করে সম্ভবত স্বর্গের 33 স্তরেও তারা 22 স্তর দখল করতে পারবে। হুং বর কথা প্রথমে দেখো। আমার ওই বাধা পার হতে পারো কিনা। আহ, ইউন লাও, কি নাকি তুমি এখনো একটি আশা করো? ছোট্ট পাহাড় দেবতা কি অমন কিছু উপহার দিতে পারবে? হা হা হা। এই দুটি মানুষ না ভূত দিয়ে স্বর্গ আক্রমণ করতে চাইছে। তুমি খুবই সহজ বিশ্বাসী। এটা আত্মবিশ্বাস নেয়, ওটা সামর্থ্য অন্তত। আমরা সবাই চোখে রেখেছি অমর উইউন দাদার ঐশ্বরিক দক্ষতা। আর তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কিছু পুচাপি চেনেও আমাদের ঠকাতে। ঠিক বলেছ। পাহাড় দেবতা যদি হেংহা জেনারেলদের চেয়ে ভালো কিছু না দেখাতে পারো, তাহলে তুমি হেরে গেছ। ঠিক আছে, তুমি যদি হারো, তাহলে আমরা ইউনসাংকে অমর উইউন দাদার সাথে বিয়ে দেব। আহা, দেখে মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে। ওই ছোট্ট পাহাড় দেবতা হেংহা জেনারেলদের চেয়ে মূল্যবান কিছু কখনোই দেখাতে পারবে না। ওই সাধারণ পাহাড় দেবতা ওই ফায়াসে নিশ্চিত হারবে। ওরে মূর্খ অজ্ঞ মানুষেরা। বেশ, তোমরা দক্ষতা চাও? তাহলে আজই দেখিয়ে দেব আসল দক্ষতা কি। ঘোষণা করো, জিনাও দ্বীপের নীল ফিনিক্স ও আগুন ফিনিক্স সামনে হাজির হও। ওহ দেখো, কোনো দেখিনি। উবিত্র পাখি ফিনিক্স, এটা আসল ফিনিক্স। ফিনিক্স
ভাবিনি জীবদ্দশায় ফিনিক্স সোচকে দেখতে পাব। একটা ছোট পাহাড় দেবতা কিভাবে আদি দেবদূত নীল ফিনিক্স ও আগুন ফিনিক্সকে ডাকতে পারে? অসম্ভব। ঠিক। নীল ফিনিক্স ও আগুন ফিনিক্স ধ্বংস করো। এই দুটো মানুষ না ভূতকে? হেংহা জেনারেলদের মুহূর্তে শেষ করল। এটা কিভাবে হলো? এই তো তোমার স্বর্গ আক্রমণের সামর্থ্য। হাসি পাচ্ছে। বাছা, আমি তোমাকে ছোট ভেবেছিলাম তুমি কেবল দেবতা ডাকতে পারবে, কিন্তু জিনাও দ্বীপের ডাং দেবতাকেও ডেকে আনতে পারবে। ডাকো। নীল ফিনিক্স ও আগুন ফিনিক্স, জিনাও দ্বীপ। আর ফিরে যেতে হবে না এখন থেকে। সেই তোমাদের প্রভু, ভালোভাবে সেবা করো। দিদি, এত শক্তিশালী নীল ফিনিক্স ও আগুন ফিনিক্স সহজেই দান করে দিল। আহানা, আদি পবিত্র পাখি ফিনিক্সও তার কথা শোনে। সে কি সাধারণ পাহাড় দেবতা নেয়? ইউন বুডো, হেংহা জেনারেলরা আমার হাতে শেষ। এই দফাও আমি জিতেছি তো। শীঘ্রই ঘোষণা করো। ওই দফা গণ্য হবে না। গারুডা ও ফিনিক্স পাখি তো হেনহা জেনারেলদের দমিয়ে রাখে, আমি মানছি না। আমি তাকে আরও লড়াই করব। আমি বলছি, অত শক্তিশালী হেনহা জেনারেলরা ওক আঘাতে হার মানল। আসলে তুমি প্রতারণা করছিলে। হ্যাঁ, সবার সামনেই। একে বলের পানি দিয়ে পনির বাধা, একজনের জিনিস আরেকজনকে দমায়। এবার স্পষ্ট। উইউন সেনাপতি তার ফাঁক পেয়ে গেছেন। হ্যাঁ, আমি ভাবছিলাম বুঝতে পারছি না কেন, এখন কারণটা জানলাম। ছেলে, তোমার কৌশল যদি শক্তিশালী হোক না কেন, তুমি হেরে যাবে। কারণ তোমার পক্ষে জেতা সম্ভবই না। হিসুইস জেস্টি, ভিপসিসিন, ডাইচ টেলিফিতে ফার্থনকিং। আর লড়াই চললে নবম রাজকুমারের আসল পরিচয় প্রকাশ পেয়ে যাবে। তৃতীয় যুবরাজ, এটা মানফল। তুমি দ্রুত নিচের ঝুঁকতে যাও। নবম রাজকুমারকে দাও, হুকুম তামিল হবে। আসমান। চোখ খুলতে পারছি না। দেবতারোহণ, আরেকটি দেবতারোহণ। ইউনসাং, এটা আমার পিতা সম্রাট। স্বয়ং আকাশ ও পৃথিবীর শক্তি, সূর্য ও চাঁদের সারাংশ সংগ্রহ করে প্রস্তুত করেছেন নবম স্তরের দেবতার বড়ি। এটি খাও। এমনকি সাধারণ মানুষের দেহ সঙ্গে সঙ্গে উচ্চস্তরের দেবতায় প্রিন্ট হবে। দেবতা হওয়া হে ভগবান। স্তি অমন প্রিয়া আছে যা তৎক্ষণাৎ দেবতায় প্রিন্ট করে। এর চেয়ে সরল অমর দেবতা হওয়ার পথ আর নেই। ইউন বাবা, আমার মনে হয় এই পর্ব আর তুলনা করার দরকার নেই। বর্বন, এটা সত্যিকারের ঐশ্বরিক বস্তু। তুমি এটি খেলে তুমি সঙ্গে সঙ্গে দেবতা হয়ে যাবে। দ্রুত বড়ি নাও। হ্যাঁ, ইউন বোন, দ্রুত বড়ি নাও। সুয়াংয়ের দেবত্ব তোমার হাতের নাগালে। এখন আর কিসের দ্বিধা? ঠিক বলেও। ইউনসাং, তুমি একবার দেবতা হয়ে গেলে আমাদের ইউন পরিবারের সবাই তোমার সাথে স্বর্গে যেতে পারবে। তুমি কি জানো না কি বলে একজনের উন্নতিতে? আমি আরে, তুমি দেবতার বড়ি এনেছ? থামো। এটি স্যাচুরলিনোটন সেটিসিক্সির। ইটস এ ম্যাজিক পোর্টাল। ইউন বোন, এটি খেলে সঙ্গে সঙ্গে একজন সাধারণ মানুষ থেকে ডাইক্লোমিয়ান। কোথা থেকে এলি এই ছোট্ট পাগল এখানে বকবক করছে? বেশ হয়েছে তোর জীবনে সন্তুষ্ট। আমি তোদের 3টি শুক্রের চেয়ে বেশি দিন বাঁচব। আরে, তুমি এলে কি করে? সম্রাট আমাকে তোমাকে রক্ষা করতে পাঠিয়েছেন এবং তিনি নিজেই দেবতাদের নিয়ে তোমাকে সমর্থন করতে আসবেন। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি কোনো সময় তোমার আসল রূপ প্রকাশ করতে পারো। চিহ্নকারী ডাইকমিয়ান। সবাই দেখো, এটা কি? অত ছোট বাচ্চা, সম্ভবত এক মাসও হয়নি। কি বলছো? না জেনে কথা বলো না। এটা হল প্যানাক্স ফে। প্যানাক্স ফে, যাহার ব্রিটান এলেটের নামেও পরিচিত। 1000 বছর পর ফোটে, 1000 বছর পর ফেল ধরে, আর 1000 বছর পর পাকে। একবার শুকলেই 30 বছর আয়ু বাড়ে এক কামড়ে। 1000 বছর বাঁচা যায় এবং সঙ্গে সঙ্গে মহান স্বর্ণ দেবতা হয়ে উঠতে পারো। তুমি একজন সাধারণ মানুষ হয়েও। বেশ জ্ঞানী তো। প্যানাক্স ফল হল পৃথিবীর দেবতাদের পূজনীয় মহান আহিন ইয়েনভে রন। এমনকি আমার বাবাও তা পেতে পারেনি। আমরা কি করব প্রভু?
মিস ইজুন, এটা আমাদের প্রভুর পক্ষ থেকে আপনার জন্য বিয়ের উপহার। আপনি এটি গ্রহণ করলে সঙ্গে সঙ্গে আপনার দেবদেহ ফিরে পাবেন এবং অমর হয়ে যাবেন। Sister, it's a singing it. Campus থেকে কি প্যানাক্স ফে? সবার কি মনে হয় এটা সত্যি? শোনা যায় প্যানাক্স ফেল একটি পবিত্র বস্তু। হ্যাঁ, পবিত্র বস্তু। হ্যাঁ, আমি কখনো দেখিনি। পৌরাণিক কাহিনীতে প্যানাক্স ফে তবে অনুপস্থিত। একটি ছোট পর্বত দেবতা হয়, যদিও কিছু জাদুকরী শক্তি আছে। তবুও প্যানাক্স ফল বিয়ের উপহার দিতে পারে না। হ্যাঁ, এতে আশ্চর্যের কি আছে? সে কি না একটা নকল প্যানাক্স ফল এনে আমাদের বোকা বানাচ্ছে। এটা তো খুব স্বাভাবিক, ঠিক? আমার মনে হয় ওটা কোনো প্যানাক্স ফলই নয়। ইটি সাধারণ ফে, কিন্তু এটা তো স্পষ্টি মানুষের আকৃতির। ইজুন, মাস্টার ফাউস, ইংরেজি নিস্টেফাইট পাকার আগে এর উপর একটি মানুষের আকৃতির ছাদ চাপা হয়। বড় হওয়ার পর এটা মানুষের আকৃতি পেয়ে যায়। হ্যাঁ, It's just an ordinary wolf. ওয়েহেনি গ্রুপ ইউইল বিলিস পিসপার্নিস। কিভাবে? জাসনুয়ামাবাক ফোর্টেন লিউইসেনএস আইডিটি এখন ওই জিনিসটা অনে আমাদের বোকা বানাচ্ছে। না চাই। আমাকে বোকা বানাতে চাইছ? মনে করেছ আমি কোনো কিছু দেখিনি? তুমি আমার প্যানাক্স ফল নষ্ট করলে। কিছু হয়নি বাবা, ওই প্যানাক্স ফলটা খুবই নকল। এটা কিভাবে? আমাদের ওয়েন আইমর্টাল এল্ডারের অমিতের সাথে তুলনা করা যায়। দাদা কমেন্টস মেটুসে ওই হাসারন সিট ক্যাটলি উই ইয়ন ইমর্টাল এল্ডার ইউন শ্যাং ওই অমিত খেয়ে ফেলো। ঠিক আছে বাবা, জন শ্যাংকে এই অমিত খাওয়াতে বলো। আমাদের বাড়িতে একজন দেবতা আসুক। হুম, দেবতা? ইয়ন বুড়ো, আমি বলেছি। এটা কোনো অমিত নেয়, এটা একটা অভিশাপ। যদি তোমার নাতনিকে দানবে প্রিন্ট করতে না চাও, তাহলে নির্ভয়ে তাকে ওটা খাওয়াও। ইয়ান বুড়ো, আমি বলেছি এটা কোনো অমিত নেয়, ওটা একটা অভিশাপ। তোমার নাতনিকে দানবে প্রিন্ট করতে না চাইলে নির্ভয়ে তাকে ওটা খাওয়াও। বাবা, তার কথা শোনো না। বুঝেন দেবতা কেমন করে সোয়েঙ্গারকে অভিশাপ দিতে পারে? ঠিক আছে বাবা, সে এই পাহাড়ের দেবতার সাথে একই দিলের। সে আমাদের ভয় দেখাচ্ছে, আমরা তার কথা শুনবো না। হুম, ভয় দেখাচ্ছে। চোখ মেলে দেখো, এটা অভিশাপ নাকি অমিত? আহ দেখো ওই বস্তুটি কালো ঘোড়ায় ঘেরা। সত্যি কি এটা অভিশাপ? কেমন করে সম্ভব? সে ওয়েন দেবতা, দেবতা নেয়। কেমন করে অভিশাপ থাকতে পারে? ওয়েন দেবতা, হয়তো তুমি, হয়তো নেয়। সে কোনো দেবতা নেয়, সে একটা দান। দান? কেমন করে সম্ভব? ওয়েন দেবতা কেমন করে দান হতে পারে? হ্যাঁ, ওই ওয়েন দেবতা আমার পরদাদা থেকেই পূজা করা হয়েছিল। এটা পুরো 5 বছর ধরে চলছে। সে কোনো দেবতা নেয়, সে একটা দান। দান? কেমন করে সম্ভব? ওজন দেবতা কেমন করে দান হতে পারে? হ্যাঁ, ওই ওয়েন দেবতা আমার পরদাদা থেকেই পূজা করা হয়েছিল। এটা পুরো 5 বছর ধরে চলছে দান। কেমন করে সম্ভব? হ্যাঁ, একদল মূর্খ মানুষ 5 বছর ধরে পূজা করছে, কিন্তু জানে না কি পূজা করছে। হয় না। আমি দান ভাই, তাতে কি? দেবতা নাকি দান সুবিত কোনো পার্থক্য নেই। অবশ্যই পার্থক্য আছে। তোমরা দানবরা সব খারাপ কাজ কর, আমরা দেবতারা সব ভালো। তোমরা দানবরা আমাদের মানুষ ও দেবতাদের দ্বারা ঘৃণিত। সব ভাল ঘৃণিত। ঠিক আছে, আমি তোমাদের বলছি। আমি দানব সম্রাটের পঞ্চম পুত্র। তোমরা আমাকে পঞ্চম দানব রাজা বলতে পার। আহা, দানব সম্রাটের পঞ্চম পুত্র? তাহলে সে তো দানব রাজ্যের রাজপুত্র। তাহলে তার মর্যাদা দানব রাজ্যে। তাহলে কি একজন ছাড়া সবাই তার নিচে? ও, তোমরা ঠিক বলেছ। অন্ধকার জগতে আমি একজন ছাড়া সবাই থেকে উপরে। একজন ছাড়া সবাই থেকে উপরে। খুব শীঘ্রই আমি অন্ধকার সম্রাটের পদে বসব। সমগ্র অন্ধকার জগৎ শাসন করব, বিশ্বের অন্ধকার সম্রাট। আজ আমি তোমাদের একটি সুযোগ দিচ্ছি। যদি তোমরা আমাকে অনুসরণ করতে ইচ্ছুক হো, আমার সামনে নত হো, তাহলে আমি তোমাদের অন্ধকার জগতে যোগ দিতে অনুমতি দেব। অন্ধকার দেবতা হওয়ার সুযোগ পাবে, অমরত্ব লাভ করবে। আমি রাজি। আমি অন্ধকার প্রভুকে অনুসরণ করতে ইচ্ছুক। আমিও রাজি। চিরকাল অন্ধকার প্রভুর পাশে থাকব। সবাই শোন, অন্ধকার সম্রাট ঠিক বলেছেন, দেবতা হোক বা বেশ কয়েকটি মোর তোরফল লোডিম মিনিটলি গ্যান্ডেস্ট উইল ব্লিউইল অ্যান্ড লিভিভ ডাইভারিতে ফজার। তাড়াতাড়ি কর, সবাই একসাথে নত হো আজ। অলওয়ার বরিস্ক উইজেল ক্যানিয়ন ওয়েস্টের লাইক বেবিটি সুইজোট গাড়ি অফুরন্ত সম্পদ ও সম্মান সবাই। আর কি অপেক্ষা রয়ে চলো। অন্ধকার প্রভুকে প্রণাম।
মানুষ ও দেবতা উভয়ের ক্রোধ ছেলে ভালো করে দেখ ওই সাধারণ মানুষরা কি করছে যদি আমার যথেষ্ট ক্ষমতা থাকে তারা তবুও আনন্দের সাথে আমার আদেশ মানবে। আমি অন্ধকার প্রভুকে অনুসরণ করতে ইচ্ছুক। প্রথমে অন্ধকার প্রভুর আদেশ মানব। অন্ধকার প্রভুর আদেশই শেষ কথা। অন্ধকার প্রভুকে প্রণাম। হুম, অন্ধকার জাতিতে খারাপ কিছু নেই। হ্যাঁ বাবা, অন্তত আমরা অমর হব। একদল অমরত্বের মোহে পড়া বোকা। তুমি কি বলো? ছোট্ট পাহাড় দেবতা সাহস দেখাচ্ছ ছেলে। পরিচয়ের দিক থেকে আমি অন্ধকার জগতের পঞ্চম প্রভু, আর তুমি শুধু একটি ছোট পাহাড় দেবতা। মর্যাদার দিক থেকে আমি ভবিষ্যতের অন্ধকার সম্রাট। তোমার ও আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেঘ ও কাদার মতো পার্থক্য। তুমি কি অধিকারে আমার সাথে জেনশ্যাংকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করো? তোমার কি যোগ্যতা আছে আমার সাথে জেনশ্যাংকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার? বোন, আমার মনে হয় সে ঠিক বলেছে। দেখ, পরিচয় হোক বা মর্যাদা, সে পাহাড় দেবতা ভাইয়ের থেকে উপরে। বোন, তুমি সত্যি একবার ভেবে দেখবে না? বাজে কথা বলো না। আমার মনে হচ্ছে আমি জেন কোথায় তাদের দুজনকে দেখেছি, কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। ভাবা বন্ধ কর। আমার মনে হয় অন্ধকার প্রভু ভাই তোমার জন্য উপযুক্ত, পাহাড় দেবতা ভাই আমার জন্য উপযুক্ত। ছেলে, তুমি কথা বলো না কেন? আমি ভাবছি তুমি যে পরিচয় নিয়ে এত গর্ব করছো সেটা আসলে আমার কাছে একদমই তুচ্ছ। তুমি ভাবছ শুধু তোমারই পরিচয় আছে, শুধু তুমিই রূপ বদলাতে পার। আহা হে ভগবান, সে তো পৌরাণিক গুজান জিয়াংকো এর দ্বিতীয় ল্যাংশেন জেনজুন। আহা, আরও একজন, তিনি পৌরাণিক কাহিনীর নেজা তৃতীয় যুবরাজ। নেজা, তারা সবাই এসেছে এক শক্তিশালী। চার মুখের সোনালী নকশার ড্রাগন পোশাক, তুমি নবম যুবরাজ। নবম যুবরাজ মহোদয়কে প্রণাম। উঠো। জি। ঠিক আছে, এটি নবম যুবরাজ মহোদয়। আমি দেব মন্দিরে তার সোনার মূর্তি দেখেছি। তিনি জেট সম্রাটের নবম পুত্র এবং ভবিষ্যতের স্বর্গের রাজা। এটি সত্যি একজন দেবতা। নবম যুবরাজ, আমরা সবাই দ্রুত নবম যুবরাজ মহোদয়কে প্রণাম করি। আমরা দেবতা দেখতে পেয়েছি। নবম যুবরাজ মহোদয়কে প্রণাম। নবম যুবরাজ ভবিষ্যতের স্বর্গের রাজা। বাবা, তাহলে কি এটা মানে আমাদের বাড়ির ইউনসাং যদি নবম যুবরাজ মহোদয়কে বিয়ে করে তাহলে ভবিষ্যতে সে হবে রানীমা? ঠিক আছে, আমাদের বাড়ির ইউনসাং ভবিষ্যতে স্বর্গের রানীমা হবে? সে তো শুধু একটি ভানা ঘণ্টা নিয়ে। প্রতারণাকরা পাহাড়ের দেবতা, কিভাবে সম্ভব স্বর্গের? নবম যুবরাজ মহোদয়, এখন তুমি আমাকে বল তোমার সেই গর্বিত পরিচয়। আমার সামনে এটার কি মূল্য আছে? এটা কিভাবে সম্ভব? স্পষ্টভাবে আটকানো হয়েছে। আমার এবং ইউনজাও এর পরিকল্পনা নিয়ম অনুযায়ী তোমার দেবতা কেড়ে নেওয়া উচিত ছিল, দেবাস্তি তুলে নেওয়া উচিত ছিল। তুমি কিভাবে এখনো বেঁচে আয়? তোমার সেই ছোট কৌশল, দিনের বেলায় স্বপ্ন দেখো না, তোমার সেই কৌশল ইতিমধ্যে আমার এবং আমার পিতার দ্বারা বুঝে ফেলা হয়েছে। বুঝে ফেললে কি হবে? আমি তোমাকে বলছি, আমার পিতা মানবজগতে আছেন। তুমি মানবজগতে আসল রূপ দেখাতে সাহস করেছ। নিশ্চয়ই তিনি এখনই অনুভব করেছেন আজই তোমার মৃত্যুর দিন। কেউ আসলেও কোন লাভ হবে না। নবম যুবরাজ আসলে পুনর্জন্ম নেননি, মানবজগতে আসল রূপ দেখাতে সাহস করেছে, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কে আজ? জি, জুশিয়ে হাই পাওদের জানাও তাদের দ্রুত জিয়াংচেনের ইউন পরিবারে আসতে বল, নবম যুবরাজকে গ্রেপ্তার করতে। কেউ বাধা দিলে তাদের ভয় পেতে বলো না। আমি এখনই আসছি। আদেশ পালন করা হলো। হুম, জেড সম্রাট, আজ আমি তোমার প্রিয় পুত্রকে হত্যা করব। বিয়াও আমার অশুভ জগতের। হা হা হা। বোন, নবম যুবরাজ পাহাড়ের দেবতা ভাই আসলেন নবম যুবরাজ। তাহলে ভবিষ্যতে তিনি জেট সম্রাটের উত্তরাধিকারী হবেন। নয়, স্বর্গের পথ তুমি নাও না, নরকের দরজা নেই, তুমি ঢুকে পড়ো। আজ আমি তোমাকে হত্যা করব। বেজিয়াও যাকে বেছে নিতে পারে সে শুধুমাত্র আমি। রাজকুমারকে রক্ষা করুন। রাজকুমারকে আঘাত করতে হলে আগে আমাকে পার হতে হবে। নিউ সেজেন, তোমরা কে? আমাকে আটকাতে সাহস করো। আক্রমণ। ওইটা শুরু হয়ে গেছে। আহা হা হা। আর আমি?
আমি টাওয়ার লাইট চেনওয়ান, আমার কি এই যোগ্যতা নেই? টাওয়ার লাইট চেনওয়ান। বাবা, প্রাচীন মন্ত্রী রাজকুমারকে অভিবাদন জানাচ্ছেন লাইজিন। তোমার প্রতিপক্ষ আমি, প্রাচীন দানব হিপেয়টায়। রাজকুমারকে অভিবাদন। রাজকুমার চিন্তা করবেন না, দানব সম্রাট আসছেন। আজ নবম রাজকুমারের মৃত্যু নিশ্চিত। সত্যিই বড় আয়োজন, আমার জন্য 2 দানব নেমেছে। রাজকুমার ভয় পাবেন না, আমি আছি, শুধু তারা 2 জন। রাজকুমারকে আঘাত করতে পারবে না। আর আমরা আছি। আর দানব। দানব সম্রাটের আদান রাজকুমারকে অভিবাদন। সবাই উঠে পড়ো। হেই ফাও জুসিয়া। আর দান, আর তুমি শুধু জঙ্গাইয়েন। নিগজে বাবা ছেলে, আজ তুমি পালাতে পারবে না। হ্যাঁ, দানব রাজা মহান নবম রাজকুমারকে। আজ এখানে শুধু দানব রাজা, তোমরা কি করছ? কিসের জন্য অপেক্ষা করছ? দানব রাজাকে প্রণাম কর। হ্যাঁ, দানব রাজা মহান নবম রাজকুমারকে। আজ এখানে শুধু দানব রাজা, তোমরা কি করছ? কিসের জন্য অপেক্ষা করছ? দানব রাজাকে প্রণাম কর। না হলে তাদের হত্যার পর তোমরা নিশ্চিহীন হবে। হ্যাঁ, এখন দানব রাজার পক্ষে আসো, সম্পদ পাবে। অমৃত, না হলে শাস্তি পাবে। বাবা, আমরা কি করব? বাবা, দানব রাজার পক্ষে আসো। বাবা, শেষ দিশতি হয়। স্বর্গের নবম রাজকুমার দানব জগৎ থেকে লোক এসেছে। আজ তার শেখ, আপনি দ্রুত সিদ্ধান্ত নিন, না জরুরি নেই। আরও অপেক্ষা কর, আমি বিশ্বাস করি না নবম রাজকুমার হারবে। আহ বাবা, দেখো, সেই দানব রাজা 12 জনকে ডেকেছে। ওই নবম রাজকুমারের মাত্র 3 জন, সে হারবেই। হ্যাঁ, হারবেই? তুমি কি দানবদের সাথে যোগ দিতে চাও? আপনার কি অন্য কোনো উপায় আছে? রাজকুমার, আপনি সম্ভবত জানেন না, ম্যাজিক সম্রাট দেরি করে আসার কারণ হল তিনি স্বর্গকে সিল করার জন্য স্বর্গ ও দেবতাদের সিল ম্যাট্রিক্স রক্ষা করছেন। 33টি স্বর্গস্তর এবং স্বর্গীয় দরবারের 365টি প্রধান দেবতা। হা হা হা। 33টি স্বর্গস্তর সিল করুন, 365 প্রধান দেবতাকে বন্দী করুন। তোমাদের কথার ধরন খুব বড়। হা হা হা, বাচ্চা, তুমি কি মনে করো আমি তোমাকে ভয় দেখাচ্ছি? তুমি কি লক্ষ্য করুনি আমরা আসার পর থেকে কোন দেবতা আর নেমে আসেনি? আমি তোমাকে বলছি, আজ তোমার সাহায্যকারী শুধুমাত্র এই 3 জন। যদিও আমরা শুধু 3 জন, তবুও রাজকুমারকে আঘাত করার চেষ্টা করো না। যদিও তোমরা স্বর্গ ও দেবতাদের সিল তৈরি করেছ, তবুও আমার হাতে থাকা লিঙ্গ লং বাউ টাওয়ার যথেষ্ট হবে। জেড সম্রাট সাহায্য করতে আসবেন। তোমরা ওই 33টি স্বর্গস্তর সিল করেও 365টি প্রধান দেবতাকে বন্দি করতে পারবে না। অত সময় লাগবে না, অত মিনিটই যথেষ্ট, কারণ ম্যাজিক সম্রাট রাস্তা আসছেন। তোমাদের হত্যা করতে 1 মিনিটও লাগবে না। ম্যাজিক সম্রাট রাস্তা আসছেন। তোমাদের হত্যা করতে 1 মিনিটও লাগবে না। ম্যাজিক সম্রাট, যিনি স্বর্গের জেড সম্রাট এবং বুদ্ধের জগতের কাছাকাছি সমতুল্য, একটি জগতের শাসক। বাবা, আর অপেক্ষা করো না, ম্যাজিক লর্ডের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ বাবা, আত্মসমর্পণ করো। ওই জনসংখ্যাকে বিয়ে করবে, তাকে করবে। আমার মতে বর্তমান পরিস্থিতিতে ম্যাজিক লর্ডকে বিয়ে করাই সবচেয়ে ভালো বিকল্প। তিতিন ঠিক বলেছে। বাবা, আমরা কি? চুপ করো, আরো কিছুক্ষণ অপেক্ষা করো। ইয়ান বিদ্যু, তারা শুধু ভয় দেখাচ্ছে। আমি নবম রাজকুমার। কোনো বড় ঝড় দেখিনি। কোনো প্রাচীন ম্যাজিক দেবতা, কোনো ম্যাজিক পূর্বপুরুষ আমার সামনে। শুধু কিছু অলস লোক। আমাকে হত্যা করা, তাদের সেই যোগ্যতা নেই। তুমি হি পেও, রাগ করো না। শেষ ঠিক বলেছে। তাকে হত্যা করা তোমাদের সত্যিই যোগ্যতা নেই। কিভাবে বলব? সে স্বর্গীয় দরবারের নবম রাজকুমার। ম্যাজিক সম্রাট, রাজকুমারকে রক্ষা করো। নবম রাজকুমার, তাদের যোগ্যতা নেই। আমি নিজে তোমাকে পথ দেখাবো, কেমন? ওইজন পিতাকে দেখছি। ম্যাজিক সম্রাটকে দেখছি। বাবা দেখো, ম্যাজিক সম্রাট এসে গেছেন। আমরা দ্রুত দেখতে যাই। বাবা, এখন আর কোন সন্দেহ আছে? ওই নবম রাজকুমার, সে অবশ্যই হারবে। তৃতীয়, আর অপেক্ষা করো না। আমরা দেখতে যাই। বাবা, ওই প্রাচীনকাল থেকে দেবতা এবং ম্যাজিক একসাথে থাকে না। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাজিক পথে ছুটছে। তাদের যেতে দাও। নবম রাজকুমার, আমি নিজে তোমাকে পুনর্জন্মের পথে পাঠাব। তুমি নিজেই যাও, আমার ছেলে, আমি নিজেই পাঠাব। তোমার পালা কোথায়? পিতা। জেড সম্রাট, তুমি কি কোনো অপ্রত্যাশিত ঘটনা?
অসম্ভব। তুমি কিভাবে অল্প সময়ে পালাতে পারলে? স্বর্গ ও দেবতাদের বন্দী করার বর ম্যাট্রিক্স হুম, তাই নাকি? 2 কখন অপেক্ষা করবে? হি প্যাং তুমি উলসন তো অগজনীয় দেবতা জিয়ে দিলে। তুমি কি আমাকে মেরে ফেলতে পারবে? হা হা হা, না ইভ নেই। আই এম সরি লর্ড। হা, আমি এবং জেঠাই আমরা দুজনেই জেড সম্রাটের লোক। আমরা দুজন আজকের জন্য 50,000 বছর ধরে অপেক্ষা করছি। তুমি আসলে গুপ্তচর। ইয়োর নিয়ে ইজিসিস অন কিং এবং তেরফাত অন কিং রিভেঞ্জেন্স মি ক্যাপিটালিওসিডেড। সম্রাটের সিদ্ধান্ত চাই। ঠিক আছে, নিক হে জেন গাইজেন। টেকো ব্যাক কেভেনভেন এবং লকটিমের দিকে এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইকিং ট্যাকে ক্যানোনিকের সমস্ত কিছুর ওয়ার্ল্ড স্বর্গে নিয়ে যাও এবং আমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। আজ্ঞা। ইউনসেন স্বর্গের সম্রাটকে সালাম। বোন নাচানু হ। তিনি স্বর্গের সম্রাট 3 জগতের শাসক। ইয়ানশেং স্বর্গের সম্রাটকে সালাম। তোমার জাগা উচিত। লিও স্বর্গের সম্রাটকে দেখা করেছে। ভাল ভাল ভাল, বীজের পরে আমি স্বর্গে তোমাদের জন্য অপেক্ষা করব। জেড সম্রাটের পদবি হস্তান্তর করব। হা 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 হা। লিও রাজকুমার বাবা, তোমার বুবার্স ঠিক তা নিশ্চিত। তুমি কি ভেবেছ আমি বোকা? সেজদিসতি একজন সাধারণ পাহাড়ের দেবতা হয়, তাহলে কিভাবে? 1 লক্ষ স্বর্গীয় সৈন্য নাড়াতে পারে। আহনে ভাই, কি আমরা অন্ধ ছিলাম? আমরা অকৃতজ্ঞ, কিন্তু নবম রাজকুমার তোমাকে বর হৃদয় দেখাতে হবে। সেই ইয়েনশেন। তার মুখের দিকে তাকিয়ে আমাদের একবার ক্ষমা করো। নবম রাজকুমার, তুমিও আমাকে ক্ষমা করো। আসলে আমি জন স্যাঙ্গের চাচা। হা হা হা। আমরা সবাই স্বপ্ন। তোমাদের মতো ভিতরে বাইরে খাওয়া দোদুল্যমান ঘাসের মতো লোকদের শুকর বানানো উচিত। এসো তাদের নিয়ে যাও। 9টি জন্ম শুকর হও।